Welcome to Just Like a Podcast with Amin and Nashik, and আজকে আমরা রিভিউ করব Animal, an animal movie. So don't review করব আর ওই গানটাও নিয়ে রিভিউ করব যে সব কুছ মিঠা দেंगे ওই গানটা। ওই And গানটা কিন্তু আসলে একটা জোস গান। জোস গান অনেক সেন্টি, সবাই সবাইকে মেরে ফেলে, সো এটাই হচ্ছে কনটেক্সট। এটাই। আর আমরা চেষ্টা করব নো স্পয়লার্স, আপনারা পডকাস্টে দেখলে কোনো স্পয়লার পাবেন না, বাট আমরা জানি যে ববি দেওয়াল না ওর নাম, ওর ববি দেওয়াল। কামব্যাক, ওর সেক্সুয়াল বডিটা নিয়ে অনেক কথা হয়েছে। ওকে নিয়ে And সবাই পাগল হয়ে গেছে। ববি দেওয়াল হচ্ছে এখন আল্টিমেট ড্যাডি। এইটাই সবাই এখন মানে ববি দেওলকে নিয়ে ফ্যান গার্ল করছে। এছাড়া আমরা পডকাস্টে আরো কথা বলবো অনেক ডিফারেন্ট আলাপ। স্টে টিউন এন্ড ডু ফুর্তি। হ্যাঁ বলেন এখন। ডু ফুর্তি, ডিড ইউ সে ডু ফুর্তি? আর যে মোডে চলে গেছিলাম। ভাই তারপর কি অবস্থা তোমার? হাউ আর ইউ? আমি অ্যানিমাল দেখিনি, আপনি দেখছেন এন্ড আপনি জাস্ট বলছেন যে আমি সুপার এক্সাইটেড ম্যান। আমি এত ওকে, ফার্স্ট অফ অল জেনুইনলি বলতেছি, সো হু ইউ আর ওয়াচিং অ্যানিমাল উইথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি অ্যানিমাল, আচ্ছা তুমি কি কবির সিং দেখছো? না ৭৪ মার্চে এগুলো দেখছি আর কি। ওইটাই, সোয়াট আর মারছে আর কি। সো বেসিক্যালি দিস গাই রেডি, হি ইজ দ্য ডিরেক্টর, হি ইজ দ্য ফিল্ম মেকার। ও মুভি যেগুলা বানায় ওইখানে তোমার ছেলেদেরকে একটু করে টক্সিক মেল হিসেবে দেখায় আর কি, মানে একটু করে টক্সিক। হ্যাঁ, সো হ্যাঁ। এটা সহ্য করতে পারে না যারা দেখে। হ্যাঁ, তো এখন অ্যানিমাল মুভিটা বেরোইছে, এখানেও সেম পোর্ট্রেয়াল, ইন দ্য সেন্স দ্যাট দ্য মুভি portrays men as completely different to what we have seen, এই যে পিপল, মানে বলিউডে আমরা যেভাবে মানুষদেরকে দেখি আর কি। হ্যাঁ, সো বেসিক্যালি দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ ফাদার এন্ড সান রিলেশনশিপ, বুঝছো আমি? সো ওখানে ও বাপকে মানে লাভ করে অনেক, মানে আনকন্ডিশনাল লাভিংস হয়। তো ওর বাবার জন্য সব করতে রাজি আছে, একদম মানে সব, মানে তুই যেগুলাও করবি না ওগুলাও করে, মানে একদম অন্য লেভেলের, মানে মানে একদম মানে ও যেসব করে না এগুলা তুমি দেখলে বলবা ভাই আমি আমার বাপকে এত পছন্দ করি না, মানে ওই রকম লাগবে তোমার। মানে হাইয়েস্টে কি মারি টারি ফেলে আর কি, এটার বেশি তো কিছু করে না। আরে বউ টৌকেও বেল দেয় না, তারপরও মানে অন্য মেয়েদের সাথেও রিলেশন করে বাপের জন্য, মানে একদম নেক্সট লেভেল, একদম নেক্সট লেভেল মানে। সো এখানে তোমার আসছে আনন্দ আমাদের, আবার লাইন। হ্যাঁ। থ্যাংকস আনন্দ ফর জয়নিং আস। হুম। কি অবস্থা? তারপর নমস্তে। আচ্ছা ওকে, সো তারপরে সো এখন অ্যানিমাল মুভিটা আমরা দেখছি, তোমরা কি সবাই যারা জানতে আমরা চাচ্ছে? দেখছি মানে কারা দেখছে? আমি দেখছি, আমি জানি তুমি দেখো না। আপনি কার সাথে দেখছেন আশিক ভাই? আমরা বললেন যে হ্যাঁ কি? আনন্দ ছাড়া তো আপনার কোনো বন্ধু আমি আপনি। দেখি নাই, আমিন দেখে নাই, আমি দেখি নাই, হ্যাঁ। আমিন দেখে আমি আশিক ভাই তোমাদেরকে, কার সাথে দেখছে, একা তুমি যায় না। না আমি তোমাদেরকে বুঝাই, নাই। তাই আমি আমারে তোমাকে নিয়ে যা, আমি করোনা থাকি ম্যান, আমারে নিয়ে যায় না, এখন একটু তো আমি জানি। হ্যাঁ আমি আনন্দ শুনো, তুমি কার সাথে মুভিটা দেখবা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার ডেটকে নিয়ে যাও, আমি তোমাকে বলে রাখতেছি there will be a lot of uncomfortable moments, যেখানে ইউ উইল ফিল যে আনন্দ যে তুমি মেয়েটাকে নিয়ে যাচ্ছ, বিকজ রেডি যে ডাইরেক্টর, ও কিন্তু মুভিগুলা বানায় যেখানে ও এটা ছেলেদেরকে, কি সে অর্জুন রেড্ডি, সেই ওই যে অর্জুন এটা রেড্ডি, তারপর তোমার এই যে কবির ওই যে সিং, ওই কবির সিং, ডাইরেক্টরটা ওর বানাইছে। যে হ্যাঁ মানে ফ্রম দ্য মেকার্স অফ কবির সিং হ্যাঁ, and কাম অর্জুন রেড্ডি। অ্যানিমে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখন এই মুভিটা তোমার একটু করে ট্রিকি, বিকজ এখানে ছেলেদেরকে যেভাবে পোর্ট্রে করে ওটা নর্মালি বলিউডে পোর্ট্রে করে না। ইটস ভেরি নেগেটিভ, ইটস ভেরি মিসোজিনিস্টিক এন্ড অল দ্যাট। এখন আমার কোয়েশ্চেন টু আনন্দ ইজ দিস: do you really think it matters if a guy is shown in the most vile and horrible portrayal of themselves in a movie? because most of the people are most of the people are complaining যে মুভিটা ভাল লাগে না বিকজ ছেলেটা ইজ বুলশিট, রণবীর কাপুরের ক্যারেক্টারটা ইজ মানে টু মিসোজিনিস্টিক, টু ভায়োলেন্ট, এগুলা। হোয়াট ডু ইউ থিংক আনন্দ? হ্যাঁ, তো এটা একজনের স্টোরি, ওটা যে ডিরেক্টর লেখছে ওটা ওর স্টোরির উপরে ডিপেন্ড করে। ও বানাইছে, ওটা ইচ্ছা হয়েছে বানাইছে। কেন ইয়ার মতো মুভিও এক্সিস্ট করে, গন গার্লের মতো মুভিও তো এক্সিস্ট করে, তো হয়েছে কি তাতে? আমি ওটাও দেখুম, আমি এটাও দেখুম, আমি সবই দেখুম। যে বানাইছে ওটা হ্যার স্টোরি,
ভালো স্টোরি। আপনার ভালো লাগলে আপনি করবেন ভালো স্টোরি, না ভালো লাগলে সো আপনি করবেন আমি ভালো লাগে আমি নাই। যার সাথে মুভিটা আপনার একটা প্রবলেম আছে। আমার কথা হইতেছে ভাই, মুভিতেও এখন আমাদের পলিটিক্যালি কারেক্ট হইতে হবে। মানে মুভি তো এটাই তো সবাই জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করার কি আছে ভাই, এটা তো মুভি। এটা এখন এখন বলবে যে আচ্ছা মুভি থেকে ইনফ্লুয়েন্স হয়ে ওই যে ওই কাবির সিং এ বলছে না যে সবাই এখন টক্সিক হয়ে যাবে, চোয়ার মারা শুরু করবে সবাইকে, এরকম এরকম হয়ে যাবে। বাট ও ভাই, এরকম আচ্ছা যদি না হয় না ওয়েট ওই যে না ওই আগে যখন আগে বাংলা সিনেমায় বাংলা নাটকে যখন মাইয়ারা পোলারে কথা একটা কইলে পড়াস পড়াস থাবত দিত, তো তখন কি রাস্তাঘাটে মাইয়ারা পোলা গড়ি করুম থাপড়াইতো নাকি? আজব হ্যাঁ থাপড়াইছে, হ্যাঁ আমি জানি। তুমি ডিনাই করতে পারবা না ইনফ্লুয়েন্স আছে হ্যাঁ নাকি না। তুমি তোমার মনে হয় না হ্যাঁ, তো লেডিজ কথা ভার্সেস আমি রিকি বেল দেখার পর আশিক ভাইয়ের ইনফ্লুয়েন্স হইছে? এটা তো কি এরকম বেল হয়। দেখার পর বলা আশিক ভাইয়ের এটা এটা হয়, এটা এটা এন্ড স্বাভাবিক। আমি ব্রো পুরো জিনিসটাই বুঝছি যে এখানে তোমরা যারা সিনেমাতে মারামারি দেখে লাফালাফি করো, সিনেমাতে কেউই কাউরে থাপড়ায় না অ্যাকচুয়ালি, এটা আত্মালি দিয়ে আওয়াজ করে ওরা। হ্যাঁ, তোমরা এটা নিয়ে চিন্তা করতেছো এটা কি অ্যাকচুয়ালি করছে নাকি না। আমি তো বলতেছি কি দেখ, এগুলা কেউ কাউরে থাপড়াইতেছে না, এগুলা জাস্ট মেড আপ শিট। বাট স্টোরি ভালো স্টোরি হইলো ভালো স্টোরি। এখন কথা হইছে পুরো মুভিটাই ডিপেন্ড করতেছে আপনি কার সাথে গেছেন। কারণ তখন আপনার এটা আমি হ্যাঁ এগ্রি করি। তখন এটা আমি তোমাকে কেন বলবো জানো? তখন তুমি যদি তোমার হ্যাঁ বন্ধুদের সাথে যাও, তোমরা কিন্তু সবাই মুভিটা খুব এনজয় করবে। fucking fun, কিন্তু হ্যাঁ যদি হ্যাঁ তুমি তোমার ডেটকে নিয়ে যাও, তুমি কিছু জিনিসে যদি তালি বাজাও না, তোমার কিন্তু পরে ডেটটা আমি জাস্ট এই ওয়ার্নিংটা দিয়ে দিলাম। এটাই কজ ওই সময়ে তোমারে একটা মানুষ ইজ ওয়াচিং এট ইউর মোস্ট ভালনারেবল। হ্যাঁ, আপনি এরকম একটা মুভি দেখে কি মজা পাইতেছেন নাকি আনকমফোর্টেবল ফিল এক্সাক্টলি। করতেছেন? এইটা যে দেখবে এটা সেটাই হচ্ছে কি ঝামেলাটা এটাই। এখন আমি বলতে চাইছি আপনার কনটেক্সটে কি? এক্সপেরিয়েন্স। মানে ধরো ধরো আশিক ভাই ওনার গার্লফ্রেন্ড কে নিয়েই গেল, হ্যাঁ, এটাতে তাহলে প্রবলেমটা কি? আশিক ভাইয়ের গার্লফ্রেন্ড কে নিয়ে কানাডাতে আশিক ভাইয়ের আশিক গার্লফ্রেন্ড নিয়ে ভাইয়ের গেল না গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড? নিয়ে যায় নাই। আশিক ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নাই। What the fuck বয়ফ্রেন্ড you নিয়ে guys গেছে, talking বয়ফ্রেন্ড about? নিয়ে না গেছে। না, আমি সেইং, আমি এটা মুভির মতো এজিউম করে নিচ্ছি। আরে আপনি কেন এটা বললেন আমি বুঝলাম আচ্ছা না। হ্যাঁ, তারপর বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। Why did you clarify? Now it's awkward. But আমি বলতেছি মানে আপনি কেন বারবার বলতেছেন? I wanna know why. It's বিকজ আমি তোমাকে বুঝাই। তুমি তো আচ্ছা আনন্দ, তুমি কি কবির সিং দেখছো? আমি একটাও দেখি নাই, আবার আমি তোরা জানি কেউ কি কোনো মুভি কাহিনী। দেখোস না কেন? What the hell আজব man? তুই এসে বালতা মুভি কেন দেখবো? আমার বেটার মুভি আচ্ছা তাও ঠিক। আমি অ্যানিমাল দেখছি বিকজ আচ্ছা আমি যেরকম বলি, তোমরা যেরকম বলতেছো এটা মিসোজিনিস্টিক হেন মানে তেন, ইউ অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ আনরিয়েলিস্টিক অ্যাজ ওয়েল। কারণ আমি তুমি কি ট্রেলারটা দেখছো অ্যানিমালের? হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি দেখছি। অ্যানিমালের ট্রেলারে যখন পোলারা পোলারা যখন ওর বাপকে কথা বলার সময় যে সাপোজ মে দিস ইউ আর দ্যাট তুম সির্ফ পাপা পাপা কেতে রহো কি কি বলে না, যেটা ভাইরাল হইছে আর কি ক্লিপটা। মুভিটা তো তখনই শেষ হওয়া উচিত ছিল যখন ও বিড়িটা ধরাইছে। আমার বাপ তো আমার সোয়ার মারতো তখনই। So, এখানে তো এটাই মুভিতে এখানেই গেঞ্জামটা লাগিয়ে গেছে, কারণ এখানেই তো আনরিয়েলিস্টিক সিচুয়েশন। মুভিতে এটাই সেট করে দিছে যে ওর বাপ যে ওকে ঠিক মতো বড় করে নাই, এটা এই সিনটা দিয়ে বুঝে গেছে ও বাপের সামনে বিড়ি কেন। সব সময় কেন বাপ ঠিক মতো বড় করে নাই বা কিছু? হোয়াট ইফ মা ঠিক মতো বড় করে নাই? এটাও ঠিক। আনন্দ তোমার কনটেক্সট তো ডিফারেন্ট, বাট না 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 মানে না এটাও একটা হইতে পারে। এটা হইতে পারে, বাট ইউজুয়ালি মানে আমার কাছে মনে হয় মুভিটার আচ্ছা এইটা কি বলতে পারবো যে ববি দেওল যে বোবা ছিল? হ্যাঁ, ববি দেওল বোবা ছিল। এটা তো সবাই জানে। ও জানে। ববি দেওল আছে ওটার মধ্যে? দেখ সবাই কামব্যাক বলতেছে, বাট ও এমন একটা মুভি দিয়ে কামব্যাক করছে যেটা দিয়ে ও ববি বোবা দেওল ছিল। কেন দুইটা মানুষ এরকম বোবা হয়ে কামব্যাক করছে, একটা হচ্ছে ববি দেওল আর একটা হচ্ছে তুষার কাপুর। There you go. তুষার কাপুর, হ্যাঁ তুষার কাপুর কামব্যাক করেন, ওটা দিয়ে উঠছে তুষার কাপুর। অনেক উঠছে। আর ববি দেওলের অ্যাক্টিং কিন্তু আমি তোমাকে বলি, দ্য মুভি ইজ কমপ্লিটলি রণবীর কাপুর বেসড। ফাটাফাটি অ্যাক্টিং, এত ইন্টেন্স অ্যাক্টিং আমি অনেকদিন পরে দেখছি। আর আই হ্যাভ টু সে ওয়ান থিং, আমার এটা জাওয়ান থেকে বেটার লাগছে, আমি বলে দিলাম। ও আমার এটা জাওয়ান থেকে অনেক বেটার লাগছে। I swear to God, it is such. তুমি যদি if you look at the movie
purely on entertainment basis, I am telling you, you guys will not be disappointed. I mean, আমি তোমাকে বলতেছি তুমি অ্যানিমালটা দেখে আসো, তুমি জাস্ট মাথায় হাত দিয়ে বলবা যে আমি এডি কি দেখলাম, আমি এডি কি আউট দেখলাম। অফ মানে লজিক না খুঁজে যদি জাস্ট এনজয় করি, তুমি জাস্ট এনজয় করতে চাও, তুমি ইউ উইল নট ইভেন ইউ ওন্ট। আচ্ছা আমি তোমাকে দ্য মুভি ইজ 3 hour 22 minutes long. That's a long bloody movie. ওরে বাপ রে বাপ, আমি ভাই এডি ভাই এই আমি এরকম এই দুম দারাক্কা কুম কারাক্কা সিনেমার জন্য ম্যাক্সিমাম এই ধুম, এইটাতে কোনো ধুম ধারাক্কা কুম কারাক্কা নাই। That's what I'm trying to say. এটার মধ্যে এগুলো এটা কি মারপিট বেশি হয় ওই টাইপের মুভি না? It is one of the most violent movie Bollywood has ever created. রক্ত আর রক্ত আর রক্ত। I swear to God. হ্যাঁ বুঝছি, অ্যানিমেল তো তাইলে সমস্যা কি? মানে তাহলে তো আমি কতক্ষণ দেখবো, আমি এগুলো ভাই ইংলিশ সিনেমা এরকম এই যে ফাস্ট এন্ড ফিউরিয়াস টাইপ এগুলাও কিন্তু এইসব একটা ব্যাকগ্রাউন্ডের স্টোরি থাকে, মাঝখানে একটু অ্যাকশন, একটা না না বাট আনন্দ, তুমি তো কমপ্লিটলি মানে কোনো ইনফরমেশন না জেনে একটা জাজমেন্ট করতেছো। That's what you're doing right now. Which is why I'm preferring Amin is understanding and is opening up to the idea. জাজমেন্টটা করতেছি না, আমি বলতেছি হাউ মাচ এম আই উইলিং টু স্পেন্ড more than 3 hours to watch a movie like that. No, but what Given is the like? But information- what is no? But given the information you're providing, আমি ওটাই বলতেছি। এটা মনে হচ্ছে না যে আমি So all I'm saying is it's filled with action. It is filled with intense scenes. আর একটা scene you're just gonna be like, ভাই এডি কি কয় এসব, মানে it will just shock you. মানে ও যেসব আমি তোমাদেরকে কোনো স্পয়লার দিতে চাচ্ছি না। I want you guys to watch it. মানে আমি বলতেছি এই মুভিটার মতন সিমিলার কোন একটা মুভি আপনি যদি রেফারেন্স হিসেবে ওকে আমি তোমাকে কিছু রেফারেন্স দিই। It takes inspiration from Korean violent movies. The violence and the action, it is taking inspiration from that. It's very bloody, it has a lot of gore, and it's just completely insane. এবং the characters ওদের নেগেটিভিটিটা পুরা তুমি গ্যাংস অফ ওয়াসেপুরের কিছু ক্যারেক্টারের থেকে পাবা, the misogyny and all that. রাইট হ্যাঁ হ্যাঁ, এটা তো তেমন নতুন কিছু না, এটা তো নরমাল জিনিস। লাইক আচ্ছা আনন্দ, তোমাকে দাঁড়াও, লেটস টেক আ পজ। আনন্দ, তোমাকে ইমপ্রেস করতে হলে কি করতে হবে এটা বলো আমাকে। ইমপ্রেস যেহেতু তুমি যেহেতু স্টিভেন স্পিলবার্গের চাচাতো ভাই, তুমি আমাদেরকে এখন একটু বলো তোমাকে ইমপ্রেস করতে কি স্টিভেন স্পিলবার্গের চাচাতো ভাইয়ের কথা বলতেছি না, আমি বলতেছি যে মানে বলিউড সিনেমা মানছে আমি দেখছি, বুঝছেন? আমি কয়দিন আগে জওয়ানও দেখছি, জওয়ান নিয়ে মানুষের অনেক হাইপ ক্রিয়েট করতে দেখে আমি জওয়ান দেখছিলাম। জওয়ান দেখে আমার কাছে এমন মানে আমি বুঝছি কি মানে এখানে একটা শাহরুখ খানের প্রতি একটা ইমোশনাল একটা ইয়ে আছে, ওইটা আছে প্লাস বাট এটা আমার কাছে লাগছে জওয়ান একটা ইজ ওয়ান অফ দ্য মেনি আদার্স সাউথ ইন্ডিয়ান মুভিজ। এটা জাস্ট এরকমই একটা কিছু, এটা জাস্ট একটা স্টোরি লাইন আছে প্লাস এখানে তোমাকে লাস্ট হলিউড মুভি কোনটা এত ইমপ্রেস করছে? বিকজ মোস্ট অফ দ্য হলিউড মুভিজ আর সেম নাও অ্যাজ ওয়েল, সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? না বিফোর দ্যাট জওয়ানে তুমি কোথায় দেখছো? জওয়ান কোথায় দেখছো? বাসায় দেখছি। তাহলে তো তুমি ভালো জিনিস দেখো নাই। তুমি একটা চ্যাট তাহলে তুমি জওয়ান ইজ আ হল ভরা মুভি, যেটাতে তুমি দেখবা, এসআরকে কার্লিং করবা, চিল্লাবা। এটাও নেটফ্লিক্সে দেখলে এটা মজা নাই। আই এগ্রি। ওকে বাট আমার যদি একটা মুভি যদি আশপাশের এনভায়রনমেন্ট সাপোর্ট নিয়ে মুভি দেখতে হতো তো ভাই। সো হোয়াট তুমি কি বলতে চাচ্ছ? তুমি অ্যাভেঞ্জার্স এন্ড গেম যে সিনেমা হলে দেখে বেশি মজা পাইছো? অফ কোর্স না, আমি যখন অ্যাভেঞ্জার্স এন্ড গেম বাইরে আমি তখন অ্যাভেঞ্জার্স এর অনেক পিছনে ছিলাম। বাই দ্য টাইম আই কেপ্ট আপ, আমার বাসায় বসে আমি অ্যাভেঞ্জার্স যখন এন্ড গেম পুরাটা দেখতে আমার ভালোই লাগছে। আই গট দ্য সেম ফিলিং যখন যা হইছে, আমি পুরা এটাই তুমি ইমোশনাল মোমেন্ট। তুমি 5 এ স্যাটিসফ্যাকশন পাইছো, আমরা 11 এ স্যাটিসফ্যাকশন পাইছি। দ্যাটস হোয়াট। ওকে গ্রেট। আর আমি বলতেছি যেখানে আমি 5 এ স্যাটিসফ্যাকশন পাইতে রাজি, সেখানে কেউ যদি আমারে 5 এও না স্যাটিসফাই করতে পারে তো ফাকিং বাট তুমি তো দেখোই নাই, তুমি তো জানোই না। আমি বলতেছি মানে হালা ক্রিকেট কখনো খেলে নাই কিন্তু বলতেছে যে না
বোলিং না, আমি না, করব না। আমি তো বলতেছি, আমি রিয়েক্ট করতেছি বেসড অন দ্য ইনফরমেশন দ্যাট ইউ আর গিভিং। এর না, বাইরে আই তো এম নট হিয়ার টু ফাকিং ইমপ্রেস ইউ, ফাক অফ। হ্যাঁ, সো আরে আমি আমি যেটা আপনার আমি ইমপ্রেস যেটা বলতে করতেছি। চাচ্ছি, না বাট আমি তোমাকে বলি, দ্য ক্যারেক্টার্স লাইক অনিল কাপুর, তারপর রণবীর কাপুর, এরা যারা যারা আছে, they have a very like negative side. Like no one's good here. In the whole movie, no one is actually good here. And what I like about this movie is that it is not trying to act all high and mighty for everyone. Huh? But the movie is filled with negative vibes. The movie is filled with vile nature. যেসব করছে না, তুমি জাস্ট বলবা যে কি ভাই এগুলি কেন করতেছে, এটার কোনো মানে আছে, এটি কোনো কথা, এটা কিছু আমার কাছে, আমি যখন ট্রেলার দেখছি আমি ওটা বেশি বলি, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা বাপের এগেইনস্টে কিছু করছি, হি ইজ টেকিং রিভেঞ্জ, হ্যাঁ বাট আমার কাছে মনে হচ্ছে এটার জন্য মানুষকে মেরে ফেলা বা এত যুদ্ধ করা, এটা আমার কাছে একটু মানে প্লট ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা কি রাইট। বেশি। So now you're saying that okay, এটা একটু করে exaggerated লাগতেছে তোমার, বাট এটা রিজনিং কি দিছে আসলে? সব রিজনিং দিছে। ফার্স্ট হাফ ইজ ফ্যান্টাস্টিক, ইট ইজ সো তুমি জাস্ট তাকায় হাফ দ্য টাইম আমি জাস্ট মুভি হলে আমি জাস্ট আমি যার সাথে গেছি কমপ্লিটলি অফেন্ডেড বাই দ্য পোর্ট্রেয়াল অফ, হ্যাঁ কারণ অফকোর্স মে আমার বন্ধুগুলো ওয়ার হ্যাভিং ফান। আমি কিন্তু আমি প্রবলেম হচ্ছে না, আমি মাঝখানে বসছি। এখন মাঝখানে বসলে কি হয় জানো, তুমি আর দুইজনকে কেটার করতে হয়। আমার ফ্রেন্ড গুলোর সাথে বলছে চালার ভূত মাইয়াটাকে কি বলছে শুনছো, আবার এট দ্য সেম টাইম বলছি না আসলে এভাবে মেয়েদের সাথে কথা বলা উচিত না। আমি এভাবে পুরো মুভিটা দেখছি। সো what I am going to say is that if you want to go see this movie, do it that way. Go with a group. তোমরা কিছু জিনিস তোমরা বলবো আই শালার এটা যদি কইতে পারি ফাটাফাটি হবে, আবার এট দ্য সেম টাইম তুমি বলবা না আসলে এভাবে মেয়েদের সাথে কথা বলা উচিত না। তোমার জাস্ট এইভাবে চালাইতে হবে। এন্ড আই থিংক ইট ইজ ওয়ান অফ দি বেস্ট অ্যাক্টিং ওয়াইজ, রণবীর কাপুর ইজ ওয়ান অফ হিজ বেস্ট পারফরমেন্স উইদাউট রকস্টার হাতের কাছেও নাই। আমি তোমাদেরকে বলছি এটা মনে হয় ডিরেক্টরের স্কিল। এই ডিরেক্টর আগের বার শাহিদ কাপুরের নিয়ে যখন কাজ করছিল এভরিওয়ান লস্ট ইট, যে শাহিদ কাপুর অনেক ক্রেজি অ্যাক্টিং করছে, এই ডিরেক্টর এখন রণবীর কাপুর। Some people are directors, actors. So what I am trying to say is that Ranbir Kapoor, the fact that he made his super big comeback with such a negative character, it just makes it so much better. আর অলরেডি কিন্তু হেট খাচ্ছে। তুমি জানো আমি মাত্র চেক করছি IMDb তে 7.4 and Times of India তে it was rated 1.4 out of 5. টাইমস অফ ইন্ডিয়াতে 1.4 দিছে, 1.4 দিছে। ইটস ক্রেজি। হ্যাঁ, এন্ড আজকালকার এখন তো তোমার কালচার ইজ, আমার বিশ্বাস নেই ভাই, বুঝি নাই রিভিউয়ার্স গুলোকে আমার বিশ্বাস, আমি কিন্তু রিভিউয়ারের উপর আর বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইন রিভিউয়ার্স এনিমোর, বিকজ রিভিউয়ার্সরা, তুমি জানো ফাইট ক্লাব কেউ দেখছো? হ্যাভ ইউ সিন ফাইট ক্লাব? হ্যাঁ, ফাইট ক্লাব ওয়াজ আ ফ্লপ। It became a hit after the movie stopped airing. It became a cult classic. I am telling you. But একটু বেশি কি ফাইট ক্লাবে তোমার সমস্যা? ওইটা বলতেছি না, আমি বলতেছি কিছু না অ্যানিমেল পাবলিক ওপিনিয়নে ফ্লপ, এটা অ্যাকচুয়ালি কুড বি হিট। এই এক্সাম্পলটা প্রুভ করার জন্য ফাইট ক্লাবের এক্সাম্পলটা ইউজ করা এটা এবার একটু বেশি ভাই। তুমি no one's comparing here. I'm giving ideas, references. ফাইট ক্লাব ফ্লপ হয়ে আচ্ছা, রণবীর কাপুর কি ওকে ডেট করে ওর সাথে ব্রেকআপ করতে আনন্দের সাথে ওই রকম উইয়ার্ড কেন অ্যাক্ট করতেছে? আপনাদের দুজনের ঝগড়া চলতেছে তো এইজন্য। ও তাই আমি যা বলতেছি ও তাই, কারণ আমি ওকে অ্যানিমাল মুভিতে নিয়ে যাই নাই তাই। ও আচ্ছা তাইলে ঠিক আছে। আপনি আপনার গার্লফ্রেন্ড না ফ্রেন্ড নিয়ে গেছেন ওটার জন্য রাগ করছে। আচ্ছা ঠিক আছে। আমি দীপিকা পাড়ুকোনের টিমে, আমার দীপিকা পাড়ুকোন বলছে ভালো সিনেমা দেখো না, আমি বলছি তোমার এই যে রণবীর কাপুরের মুভির বাজেট যে ফ্লপ নিয়ে কিন্তু চিন্তা নেই। ইট হ্যাজ অলরেডি আর্ন 500 crore ওয়ার্ল্ড ওয়াইড। ইট ইজ অলরেডি এই যে ব্লাডি ক্রস, এটা কিন্তু জাওয়ানের ফার্স্ট ডে আর্নিংস কিন্তু বিট করে ফেলছে।
and it is going to beat it কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি it is that good of a movie because it's so different আমি তোমাদেরকে একটা জিনিস বলি সবাই একটা মিম দেখছি যেখানে সবাই বলতেছে যে কি শাহরুখ খান এমন একটা মানুষ যে মিসোজিনি না ইউজ করে সুপারস্টার হইছে হ্যাঁ I disagree because let's be honest শাহরুখ খান যেগুলোর জন্য সুপার হিট একটা অ্যাক্টর হইছে প্রত্যেকটা তো ও ফাকবয় ছিল চিন্তা করে দেখো কাল হো না হো ওয়াজ আ কমপ্লিট সিচুয়েশনশিপ ও মারা যাবে ওইটা কাউকে না বলেও একটা মেয়ের সাথে মেয়ের দিলের সাথে সেক্সুয়ালিটি করছে নাকি করে নাই করছে নাকি করে নাই তারপর একটা টুইস্টেড ওয়ে তো একটা থ্রিসাম সিচুয়েশন সিনারিও ক্রিয়েট করছে ইমোশনাল থ্রিসাম সাইফ আলী খান প্রীতি জিন্তা আমি মারা যাচ্ছি কিন্তু আমি সবাইকে চার্ম করব ভাই তুই যদি জানাস তুই মারা যাস তুই সবাইকে পটাইতে নামছস কেন তুই ওই মেয়েটাকে কষ্ট কেন দিবি তুই প্রীতি জিন্তাকে কষ্ট কেন দিবি আর সাইফ আলী খান ডায়েরিতে একটা জিনিস লেখে নাই তুই বানায় কেন কথা বলতেছিস এটা সাইফ আলী খানের জন্য ইনসিকিউরিটি না নাকি আমরা অ্যানিমাল থেকে কালহতে চলে গেছি 20 বছর আগে তারপর তুমি কাবি আলভিদা না কেন ও কি ওখানে এফআইআর করতেছিল না বিবাহিত অবস্থা থাকায় ও সরি এগুলা কি বলা যাবে না সো না ওয়েল ঘটনা কি হইছে জানেন আপনি যদি আপনার আজকের দিনের স্ট্যান্ডার্ডে যদি আপনি 10-15 বছরে যে কোনো কিছুর কাজ করতে যান ইটস অল রং So we can't do that. You can't do that, man. Just because you make a hook for a hot rapper with it, you can't do that, man. তো কাহিনীটা হ্যাঁ আমি যেটা হুদাই হ্যাঁ আপনি যদি দেন হুদাই যদি খেস করতে চান আলাদা হিসাব বাট কথাটা হচ্ছে sorry man I can't hear myself আমি না আমার পয়েন্টটা হচ্ছে I refuse to participate in a conversation where a movie is being judged of in the scale of misogynist or not আমি এই কনভারসেশনটাতে পার্টিসিপেট করব না কারণ আমি যদি কনভারসেশনটাতে পার্টিসিপেট করি তাইলে আমি যারা এটা বলতেছে যে শাহরুখ খানের মিসোজিনি না হয়ে সুপারস্টার কামব্যাক করতে পারছে ওই কনভারসেশনটাতে আমি পার্টিসিপেট করতেছি আমি ওই কনভারসেশনটাতেও পার্টিসিপেট করতে চাই না তাহলে তুমি চলে যাও কারণ এটা নিয়ে কনভারসেশন হবে আজকে good having you good talk আপনি কি এগ্রি করেন না আপনারা আমি এগ্রি করি বাট আমার তো ভিউ লাগবে সো আমি এটা নিয়ে কথা বলবো না আনন্দ আচ্ছা তাহলে আমাকে বলো if this is not important what is important counter না আমি বলতেছি এটা ইম্পর্টেন্ট না আমি কিন্তু বলতেছি না ইম্পর্টেন্ট না আমি বলতেছি একটা মুভির জায়গায় না রাখা মুভিতে মিসোজিনি দেখাইছে না কি দেখাইছে এই কনভারসেশনটা করাটা কিন্তু ইজ রং না বাট আমিন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিছে we get inspired from movies হ্যাঁ তোমার কি মনে হয় না তো আচ্ছা তুমি yes or no তোমার কি মনে হয় রণবীর কাপুর তারপর শাহিদ কাপুর যে চোয়ার মারছে এগুলা দিয়ে ইনফ্লুয়েন্স হয় নাই পোলাপাইন টক্সিক জিনিসপাতি থেকে মানুষ ইনফ্লুয়েন্স হয় নাই মুভি দেখে তোমার কি মনে হয় এটা মানুষের দোষ মানুষ ইনফ্লুয়েন্স এটা মানুষই তো মুভি দেখে না কথা হচ্ছে মুভি বানানোর সময় হ্যাঁ এইসব জিনিস মাথায় রাখার আই ডোন্ট থিংক মানে এর একটা আর্ট ফর্ম শুড বি ইন্ডিপেন্ডেন্ট তুমি যা ইচ্ছা তা করতে পারো এখন তাহলে যে ইনফ্লুয়েন্স হয় যদি এখন সবাইকে চট থাপ্পড় মারে হ্যাঁ বা রেটটা ইনক্রিজ করে তাহলে ডোন্ট ইউ থিংক ইটস প্রবলেমেটিক তাহলে তো এটা চত্তাপ্পর মানুষজন কর্তৃক মারতেছেন এটা মানুষজনের মোরালের উপরও ডিপেন্ড করে মানুষ যেরকম আমি মনে করি যেভাবে রণবীর কাপুর ট্রেইলারে মেয়েটার গলা টিপে ধরে চোখ করার জন্য এটা পজিটিভলিও নিতে পারবা তুমি নেগেটিভলিও নিতে পারবা হ্যাঁ এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করতেছে এটা তুমি কিভাবে এই জিনিসটা ইউজ করতে পারো এটা তো তোমার উপর ডিপেন্ড করবে তুমি কখন কোন রেফারেন্স এবং কোন কনটেক্সটে মেয়েটাকে চোখ করতে যাচ্ছ এটা তো তোমার উপর ডিপেন্ড করা উচিত তাই না আনন্দ এক্স্যাক্টলি আমরা সিনেমা বানানোর জন্য তোমাকে মেয়েরা গলা টিপে ধরে কারণ তুমি কথা বলতে গিয়ে যখন তোতলা কথা বলছ না কেন তাড়াতাড়ি বলবেন তাড়াতাড়ি আমি এখনো জানি না মেয়েটা কি বলছে আমি এখন পর্যন্ত ট্রেলারে বুঝি নাই আমি সিনেমাটাতে পুরো ইন করে কানে ইন করে কি কইছিস কি
মেয়েরা কিন্তু এভাবে যখন কথা বলে তখন কিন্তু আসলেই ভয় লাগে, এটা কিন্তু সত্যি কথা। তখন মনে হয় যে তুমি একটা বড় বিপদে পড়তে বড় যাচ্ছ। বিপদে বলছে, বাট ইউ নিড টু নো, এই যে দেখছো একজন লেখছে শারবান পলমা লেখছে আনন্দ ভাই ইজ নট মেকিং সেন্স এনিমোর। তুমি কি দেখতেছো আনন্দ যে তুমি দিন দিন অবসকিউরিটিতে চলে যাচ্ছ, ইউ ডোন্ট মেক সেন্স এনিমোর। ইট ওয়াজ হ্যাঁ, অ্যাবাউট এটা টাইম আমি আগে থেকে কথা জানতাম। আমি বাংলাদেশে থাকতে আমারই বাউন্ডারিজ ছিল, এখন তো এটা নাই। এখন আমি একদম সেন্সের একদম ইয়া করে বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে গিভ ইওর অনেস্ট থট অ্যাবাউট দ্য তুমি হোল। আনন্দ তুমি বলে দিচ্ছ কিন্তু, বাট তুমি কিন্তু এটা ব্যাক করতেছো না ব্যাক করতে মেবি। পারতেছো না। তুমি আমাকে এখন এটা বলো, তোমার এই যে ফেমিনিস্টরা যে রেগে যাচ্ছে, হোয়াট ইজ ইওর মেসেজ টু দেম, দিস ফেমিনিস্ট দ্যাট আর গেটিং ট্রিগার্ড ফেমিনিস্ট বাই দিস মুভিজ? সারাক্ষণ তুমি ওদেরকে, লাগতে থাকে। না ওয়েট ওয়েট ওয়েট, আমি কোশ্চেনটা শেষ করি। আনন্দ, প্লিজ টেল আস ইওর ভিউজ এন্ড হোয়াট উড ইউ টেল দিস ফেমিনিস্ট যারা অফেন্ডেড হয়ে যায় এইসব মুভি দেখে? মুভি একজন দেখে লিখছে if a কেন movie একটা doesn't মানুষ have a অফেন্ড হয় না, positive আমি এটাই message, I বলছি। believe it's a garbage. এটাতে তোমার ওমা, কি পয়েন্ট? এটা কি কেন, এটা মুভিতে কেন তুমি মেসেজ, এটা কি ডিরেক্টর কি তোমার মেসেজ পাঠাইছো কোনো মুভিটা বানানোর সময়? তুমি ওখানে কেন মেসেজ খুঁজতে যাবা? অদ্ভুত কথাবার্তা যত সব, খালি মেসেজ। সাদমান হাসান ভালো কথা লিখছে। সাদমান কি হাসান লিখছে? লিখছে অ্যানিমাল ইজ ফর মেন, বারবি ইজ ফর উইমেন। দেয়ার ইউ গো। এইটা কিন্তু একটা গুড পয়েন্ট। সাদমান, ওয়েল ডান, দ্যাটস আ Good ব্রিলিয়ান্ট পয়েন্ট observation. ইউ হ্যাভ মেড। আমি দুইটা মুভি দেখছি, বারবিও দেখছি আমি, আর আমি তোমাদেরকে বলতেছি বারবি আই ওয়াজ লাইক, আমি ঠিক বারবি যেভাবে দেখছি আমি ঠিক ওইভাবে অ্যানিমাল দেখছি। আই গট এন্টারটেইন এন্ড দ্যাটস ইট, ফিনিশ। এটাই, হ্যাঁ, এটাই। এটাই। আমি এটাই বুঝতে পারছি তো, শেষ এটার মধ্যে হুদাই পোলা আবার না তোমার যারা মাইয়া না। ফেমিনিস্টরা যে রেগে যাচ্ছে, যেহেতু তুমি আর নিজেকে নিজে সেন্সর করো আমি না, তো তুমি ওদেরকে এটাই কি বলবা বলতেছি, বলো? ফেমিনিস্টদের রেগে যাওয়াটারই আমি মানে ইয়া করতে চাচ্ছি না, অ্যাকনলেজ করতে চাচ্ছি না, ওরা হুদাই তো তুমি রাগী। ওরা মানুষদের ইমোশন একনলেজ করতে চাও না? আরে মানুষজনের ইমোশন এখানে আসারই কথা না, আমি এটা বলতেছি, এখানে ইমোশনই আসার সো কথা না। তোমাকে যদি একজন বলে আমি ট্রিগার্ড হইছি মুভিটা দেখে, তুমি ওকে বলবা যে কি তোমার এই ট্রিগারিং এ কোনো ভ্যালিডিটি নাই, তোমার না এখানে না এটা ভাই, হওয়ারই কথা না, এটাও দরকার বলবো। নাই। তুমি এটা হিস্টেরিক্যাল এটা হচ্ছে, তুমি ওভার রিঅ্যাক্ট করতেছে, এটা এটা তুমি ভাই বলবা। সরকারি, এটা ভাই ন্যাশনাল টেলিভিশনের রাইতে 8টার দিকে সবাই জোর করে দেখায় নাই, সিনেমা হলে দেখাইছে কি পয়সা দিয়ে কিনা দেখতেছে, কেউ কারণে গান পয়েন্টে ফোর্স করে নাই যে দেখ দেখ এরা ন্যাশনাল মুভি দেখাই লাগবো, এমন তো না। তো তুমি ভাই কি নিয়ে কথা বলতে চাচ্ছ আমি বুঝতেছি না। আপনি বলতেছেন মুভিটা দেখা কেউ যদি ট্রিগার খায় আর কি, হ্যাঁ, তো ওইটাই বলতেছে যে কেউ যদি দেখা ট্রিগার খায় ইটস অন দেম। রাইট। মানে খ্যাত আচ্ছা, কেউ যদি কার কার ট্রিগার মনে হয় খায়, মুভি থেকে কমেন্টসে লেট আস নো, কার কার মনে হয় মুভি থেকে ইনফ্লুয়েন্স হয় না কেউ, মুভি থেকে এইসব টক্সিক জিনিসপাতি দেখালে দেখানো উচিত, এটা এটা একটু কমেন্টসে লেট আস নো, তারপর আমরা বুঝবো পাবলিক সেন্টিমেন্ট কি, ঠিক আছে? হুম, টক্সিক জিনিসপত্র ব্র্যান্ড করে দিলে আবার জিনিসটা আলাদা হয়ে যায়। এখন ওকে। ভাই কেউ কাউরে মারামারি করলেই যে জিনিসটা টক্সিক, বা পোলা মাইয়ারে মারলে টক্সিক, মাইয়া পোলারে মারলে টক্সিক না, তো তুমি কি এরকম তো বলতেছো না। মারা উচিত? আমি বলতেছি ফিজিক্যাল অ্যাকশন এখন যার যার নিজের ব্যাপার। এখন কে কি ও আনন্দ বলতেছে, আনন্দ তাহলে কি তুমি টর্চার কে তুমি জাস্টিফিকেশন দিচ্ছ, না না কি একদমই জাস্টিফাই করতেছো তুমি না, আজকে টর্চার অ্যাবিউজ কে তুমি এটা জাস্টিফাই একদমই বলা যাবে না, এটা একদমই বলা যাবে না। আমি কিন্তু একবারও বলি নাই এটা। না না না, ওয়েট ওয়েট ওয়েট, না না আমি অ্যালাউড না। কিন্তু কোনো কিছুতে জাস্টিফাই করতেছি না, আমি জাস্ট বলতেছি একটা জিনিস মুভিতে হওয়ার সাথে একটা মানুষ পার্সোনাল লাইফে কি করতেছে, এই কানেকশন গুলা বানানোটা ইজ লাইক আজকালকার দিনে এটা একটু হুদাই হইতেছে আর কি। মানুষজন পার্সোনাল লাইফে যে এমনি অ্যাক্ট করে সে এমনি অ্যাক্ট করতেছে, এটার পিছনে এমন না যে ইউ ক্যানট ব্লেম ভিডিও গেমস, মুভিজ, এইটা ওইটা তোমার পার্সোনাল লাইফের অ্যাকশনের সাথে তোমার এটা ইনফ্লুয়েন্স করতেছে না না ভাই। বাট ইনফ্লুয়েন্স তো করতেছে, একটা তুমি যে মানুষ ইভেন একটা মুভিটা এভাবে করছো, দ্যাট ইজ বিকজ তুমি ওয়ানা বি র্যাপার, তুমি ওইটা থেকে আমার ইনফ্লুয়েন্স, এখানে তুমি আমার একটু এখানে র‍্যাপ, ঠান্ডা, তোমার আমার মধ্যে এখানে ভাবটা আছে ঠান্ডা। ইনফ্লুয়েন্স, আমরা কারো না কারো থেকে ইনফ্লুয়েন্স, তো তুমি না মুভি ভাই, থেকেও আমার এখানে ইনফ্লুয়েন্স। আমার এখানে ঠান্ডা, বরফ পড়তেছে, ঠান্ডা বাতাস আমার মাথায় ঠান্ডা লাগে। তো এগুলো কিছু
সব সময় সবকিছু মুভি থেকে ইনফ্লুয়েন্স না। এই যে সবাই বলতেছে তুমি ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করতেছো, সবাই বললে এখন আমি কি করতে পারি? কজ দিস ইজ এ লাইক প্রবলেম। সবাই তোমার আশপাশে সবাইরে তুমি যখন দেখতেছো যে দে আর নট লাইক মানে প্রপারলি movie showed that what happens when you become an animal. Hmm. Movie showed that he loses everything when he become an animal for his dad. So I think the message who are looking for lol was that if you act like that, you will lose everything you get. I হইতে পারে। agree. আমি আমি হ্যাঁ। I এই যে একজন লেখছে I almost broke my knuckles after I watched Fight Club. Hmm. So they do Really? get inspired. People do get inspired. I mean, আনন্দ। আচ্ছা, ফাইট ক্লাবের মধ্যে এটাকে কি toxic toxic না, এমনি না, না, toxic। এটাই এটা আমি বলতেছি, কিন্তু এটাই কিন্তু বলতেছি অনেকক্ষণ থেকে হুদাই জিনিসটার মানে মুভির সাথে কানেক্ট করাটা কিন্তু উচিত না। না, বাট আমি মনে আমি- করি তুমি আমি- ভায়োলেন্স প্রমোট না আসলে আমি- আনন্দ একটু টক্সিক আছে, আমি এটাই খেয়াল আনন্দ করছি। একটু ignorant, এই যে আনন্দ toxic is না, ignorant। আমি টক্সিক না, আমার কথা তুমি হচ্ছে ভাই, টক্সিক না, তুমি ইনটক্সিকেটেড। না না, আমি ইনটক্সিকেটেডও না, আমার কথা হচ্ছে আচ্ছা, টক্সিক হ্যাঁ কি না, এই কনভারসেশনটা করা নিয়ে যেই পরিমাণ ড্রামা ক্রিয়েট হইছে, and যে ড্রামা গুলোর কারণে যেই পরিমাণ মানে নাটক ক্রিয়েট হইছে, আমি লাইক সো সিক অফ দিস থিং। এই কারণে আমার এই কনভারসেশনটা ভালোই লাগে না ভাই। তোমরা যে বলতেছে যে তুমি টক্সিক একই না, ওরকম ভাবে পয়েন্ট ওয়াইজ অ্যানালাইজ করলে বাইরে হবে যে ওই নিজেই টক্সিক। সো there is a fucking point of doing this conversation. fucking হ্যাঁ কি বলো Fucking তারপর? what rapper Rapper, I can't take this and more. আমার কথা হচ্ছে, আচ্ছা, আমার বাই কথা দ্যাট হচ্ছে- লজিক আমরা তো জোকেরও তাহলে কনসিকুয়েন্সেস আছে, জোকেরও তো ইনফ্লুয়েন্স আছে। তাহলে আপনি বলতেছেন আশিক ভাই জোক জোক করলে ওটা মানে ইনফ্লুয়েন্স নাই, কোনো ওটা কনসিকুয়েন্সেস নাই। Well, I don't আমি এটা আমি সত্যি কথা বলতে আমি আমিনের সাথে এগ্রি করব। হ্যাঁ, of course there is a responsibility for us, but problem is do we care? I don't care. I don't care. তোমার এতক্ষণ ধরে বলতেছিলেন যে মাইন্ডসেটটা কেয়ার করতে হবে, ইমোশন আমি পাত্তা দিচ্ছি না, আমি ইগনোরেন্ট। এখন আপনি যদি বলেন আই ডোন্ট কেয়ার, সেটা তো বলতে পারবেন না আমি শুনো, knowing everything that's going on, I can play a fine line between both. I can. হ্যাঁ, ওটাই তো বলতেছি আমি কি বলতেছি, আমি তো I enjoyed Animal because I looked at it as a Yeah. movie. Similarly, Yeah, I of will course. enjoy a comedy show because I'm looking at it as a comedy show. Right? That's it. হ্যাঁ, Hey, তার মানে audience-এরও- আমি তো কল নিচ্ছি, তোমরা একটা আমাকে একটু পরে আমি আসতেছি। হ্যাঁ, তোমরা টেক ওভার গাইস। ওকে আনন্দ, আমি যে খাওয়া দাওয়াটা করতেছো তুমি অনেকক্ষণ থেকে। নাই নাই বন্ধুরা, আমি পডকাস্টের উপর পডকাস্ট করতেছি। আচ্ছা শুনো, তোমার কি মনে হয় তাহলে আমরা যখন শো বা মুভি এরকম বানাবো, একটা পার্টিকুলার অডিয়েন্স কে মাথায় রেখে মানে ওই একটা ফিল্ট্রেশনও লাগবে তাইলে যারা দেখতেছে, মানে ধরো একটু শিক্ষিত হইতে হবে, বুঝে যে এটা এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, এত চিন্তা করে তো বানানো যাবে না। মানুষের না এখনো সিনেমা আর অ্যাক্টর এই দুজনের মধ্যে যে কানেকশনটা বানায়, এই কানেকশনটা বানানো বন্ধ করা উচিত আই থিংক। মানে সিনেমার এরকম? সাথে তুমি যদি আর্টিস্টের কানেকশন বানাইতে চাও, ইটস দ্য ডিরেক্টর, মানে ক্যারেক্টার স্টোরি রাইটার। হুম। হ্যাঁ, এরা যে স্টোরিটা লেখছে এটা হেয়ার স্টোরি, যে প্রডিউস করছে সিনেমাটা হ্যাঁ এটা অ্যাপ্রুভ করছে। এই ব্যাকগ্রাউন্ডের মানুষগুলোরে কেউ অ্যান্সার করায় না, অ্যাক্টারে নিয়ে ওদের লাভালাভি করতে থাকে। অ্যাক্টার কিন্তু কিছু করেনি, অ্যাক্টার পয়সা নিয়েছে, ডিরেক্টর যা করতে কইছে ওই করতে, ওই কত ভালোভাবে করছে। দ্য কনভারসেশন শুড বি অ্যাবাউট হিম। ইফ উই আর টকিং হ্যাঁ, অ্যাবাউট but অ্যান অ্যাক্টর, অ্যাক্টরও তো লাইক চোজ টু ডু ইট, তাই না? অ্যাক্টরটাও তো বলছে যে হ্যাঁ, আমি এটা এই বাপকে যে মারি ফেললে আমি চেঁচি যাবো, এটা তো রণবীর কাপুর সাইন করছে এটার জন্য। সো হি ইজ টু বি ব্লেম অর মানে ভাই এখন এখন কথা হয়েছে একটা ভালো ডিরেক্টর এর কাছে আসে, আইসা বলে যে ব্রো আমার কাছে এরকম একটা স্টোরি আছে, তুমি এটা অ্যাক্টিং করতে চাও, আই থিংক ইউ উড বি গুড ফিট। বলতে হ্যাঁ আচ্ছা ওকে। এখন এটা নিয়ে যদি এখন চিন্তা করি, আমি যদি এটাতে অ্যাক্টিং করি সমাজের উপর কি ইম্প্যাক্ট করবে,
এরপরে এই সমাজের কথা চিন্তা করে ও যদি সিনেমাটাতে অ্যাক্টিং না করে, সমাজ কোনো না কোনো একদিন ওরে কোনো না কোনো কিছু নিয়ে ক্যান্সেল করে দিব, ওর বাসার বিল দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, ইউল বি আউট ইন দ্য স্ট্রিট। সমাজের কথা চিন্তা করে পয়সা কামাবে না কিসের জন্য? এখানে যেরকম বলছে, if people are not influenced by watching movies and watching celebrities activities, then why do brands sponsor? Is this charity? What is your opinion? আমরা আসলে আমরা এগ্রি করি যে ইনফ্লুয়েন্স হয়, বা আমরা বলতেছি অ্যাজ অ্যান অডিয়েন্স দেয়ার ইজ আ সার্টেন রেসপন্সিবিলিটি। ইটস লাইক 18+ মুভিজ গুলো যদি বাচ্চারা দেখে, ইটস ব্যাড, রাইট? মানে ইটস সিমিলারলি ওখানে যেরকম একটা ফিল্ট্রেশন আছে, সবকিছুতেই একটা অডিয়েন্সের সার্টেন লেভেল অফ মেন্টালিটি থাকা উচিত। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মুখের সামনে এই যে ফোনে একটা ইউটিউবে কার্টুন ভিডিও, ইজ ইট লাইক ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন টু আ কিড? হ্যাঁ, করতেছে না মানুষ, করতেছে। আমি যদি এখন মানুষকে মানা করি যে না ভাই তুমি করতে পারবে না, তুমি তোমার বাচ্চারা শিখাও যে কিভাবে অ্যাকচুয়ালি খাওয়ায় কনসেন্ট্রেট করে খায়, কে করবে? ইটস লাইক আমাদের একটা ব্যাড হ্যাবিট, আমরা খাওয়ার সময় স্ক্রিন না দেখে থাকতে পারি না। উই আর প্রমোটিং আওয়ার ব্যাড হ্যাবিটস টু দ্য নেক্সট জেনারেশন। হু ইজ রেডি ফর দ্যাট কনভারসেশন? এমন কনভারসেশনের জন্য এগুলোকে বলতে হচ্ছে আনকমফোর্টেবল ট্রুথ। হ্যাঁ, এগুলো আমরা শুনতে রাজি না। হ্যাঁ, সো কেউ বলবে না বাচ্চাদেরকে, আমি বলতো বাচ্চাদেরকে বলো যে না আমি মোবাইল ইউজ করতে দিব না বাচ্চাদেরকে, এন্ড একটা ট্যাব ধরাই যে আরো খারাপ একটা বড় স্ক্রিনে। হ্যাঁ, এটার পয়েন্টটা কি তাইলে? তুমি ফার্স্ট প্লেসে বাচ্চাদেরকে ফোন দিতেছো না, এন্ড ট্যাব, এখন বলে না মারা যে আমার বাচ্চা তো ট্যাব ছাড়া খায় না। অবস্থা। হোয়াট ডিড আই মিন? না, আমরা উই কেম টু লাইক, মানে আরেকটা ট্র্যাজেডিতে চলে গেছিলাম, হচ্ছে যে বাচ্চারা মানে ইনফ্লুয়েন্স যদি হয়, আনন্দ বলছে বাচ্চারা যেরকম মোবাইল ছাড়া খায় না। হ্যাঁ, বলছে এইটাও তো ভুল, মাদের তো অ্যাকচুয়ালি খাওয়ানো উচিত উইথাউট দ্য মোবাইল। তো ওরকম এটাও তো ভুল, এরকম অনেক কিছুই ভুল, এটা নিয়ে কথা বলছিলাম। যাই হোক, Animal was a good entertaining movie. Even when I was watching the movie, I felt like, yo, damn, that's bold. Yo, Exactly. So I don't think so people who has a brain will get influenced by a fake misogynist personality which doesn't exist, and এইসব আসলে পসিবল না ইন রিয়েল লাইফ। এইসব ফিকশনালি ভালো লাগে। এখন সুপারম্যান দেখে তো আমার ইচ্ছা হয়নি সুপারম্যান হওয়া, এখন আমি কি হয়ে যাব? I think that's a good point. আমি তোমাকে বুঝাই কি, you see the thing is acting the way Ranbir Kapoor acted, some people may take certain mannerisms. হ্যাঁ, ঠিক যেরকম জাওয়ানে কি তুই কি জীবনে মেট্রো রেল কি ইনভেট করে এগুলা করবি না, বাট what is it trying to say? It's trying to say that try to do good for other people, try to help them out. এখন তুমি যদি মেয়ে প্রিজনারদেরকে রাতের বেলা বের করো, কিসের জন্য বাইর করতেছো? কিন্তু তুমি ক্রাইম সলভ করার জন্য, এটা তো জীবনও হবে না। তুমি বাইর করলে অন্য কিছুর জন্য বাইর করবা নাকি? আমি ভুল বলছি? সো আমার ঠিক ওইরকমই কথা। তুমি ঠিক যেরকম ওই সিনটাতে তুমি তোমার বাপের সামনে বিড়ি খাচ্ছ, এটা যেই দিন খাইতে পারবা সেই দিন তুমি বলবা যে তুমি জিতছো। সেদিন তুমি বলবা যে সব কুছ মিঠা দেঙ্গে। হ্যাঁ, but by the way, acting wise, my god, Bobby Deol, oh my god, মানে কি ও কি অ্যাক্টিং করলো, তো বোবা ছিল তো। ব্রো ভাই রে ভাই, মারাত্মক, মানে পাগল। এই মুভিটা পুরো একটা পাগলা মুভি, উড়াধুরা, একদম উড়াধুরা। তুই জাস্ট দেখবি আর তুই দেখে বলবি আমি এডি কি, মানে ফার্স্ট অফ অল ইউ আর ওয়াচিং আ বলিউড মুভি, তার উপর ইটস ব্রেকিং অল দ্য নর্মস এন্ড স্ট্যান্ডার্ডস দ্যাট হ্যাজ বিন সেট বিফোর। It's fantastic. It's fantastic. And Reddy makes movies where he, what do you call it? Where he portrays men in a very negative manner. That's it. Ayo Ashik Bhai nowadays looks younger and Amin Bhai old in real life. ওইটা আমি জানি না, বাট আই মিন সাকসেস, এটা হচ্ছে সাকসেস। আমিন as the face of success. আইআরএল মানে ইন রিয়েল লাইফ, আই ওয়াজ আয়ারল্যান্ড কিছু একটা সামথিং। তুমি তো অনেক বেশ ফান্টুস একটা ছেলে।
একটু মাস্তি করলো আনন্দ মজুমদার। হালকা মস্তিস করে ফেললা নাকি তুমি? হ্যাঁ, সো এটা হচ্ছে সিচুয়েশন। এই যে নাও আশিক ভাই ইনফিনিটি ওয়াচ দ্য মুভি দেখতে ইচ্ছা করতেছে। আরে আমি এটাই বলতেছি মামা, আমি শুনো, আমার কোনো গেম নাই অ্যানিমালকে প্রমোট করার, বাট তোমরা যারা এই মিসোজিনি শুনে জিনিসটাকে অ্যাভয়েড করতে চাও, ডোন্ট অ্যাভয়েড ইট। তোমরা যারা এই 3 আওয়ার 22 মিনিটস এর মুভি আমি দেখবো না বলে অ্যাভয়েড করতে চাও, don't avoid it. Watch it as an experience. Killers of the Flower Moon was 3 hour 22 minutes. Okay. I watched that movie. I'm a huge movie buff. আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, ভালো, it's a good story and all that, but entertain for 3 hour 22 minute is just on a different level. হ্যাঁ, second half এর first 30 minutes একটু slow down করে, but bro, overall lovely. I loved it. আমি আবার দেখতে যাব আরেকটা গ্রুপের সাথে। সো না মানে আমি আপনার সাথে একটা কথা বলতেছি যে মি এজ এ পারসন হু মোস্টলি অ্যাভয়েডস বলিউড, এন্ড এরপরও এরকম মানুষের কথা শুনে আমি জওয়ান দেখতে গেছি, সেই আমার একই ফিলিং। আমার কাছে মনে তুমি তো হয় জওয়ান দেখতে যাও না, তুমি নেটফ্লিক্সে মাগনা দেখছো। হ্যাঁ, দেখছি, আমার কাছে যে একটা ওকে ম্যান, আচ্ছা ওকে মারে রেডি ফর দিস কনভারসেশন। মানে বলিউড মুভি ওভারঅল অ্যাভয়েড করতেছি জাস্ট, মানে ইটস জাস্ট মিটিং আপ টু দ্য এক্সপেকটেশন অফ এনিথিং। জাস্ট মানে দেয়ার আর ফিউ থিংস বাই নাও থিংস উড হ্যাভ, মানে এগুলো যদি একটু বেটার লুক করতো আমি এগুলো আর একটু ভালো মতো দেখতাম। তুমি কি ট্রেলার দেখছো অ্যানিমাল? আমি কয়েকদিন আগে ইয়া দেখছি নেটফ্লিক্সে, কি অপারেশন রানীগঞ্জ না কি জানি, এরপরে আমি যে ভোপাল গ্যাস্টে যেতাম। আই এম সিইং দ্যাট ইন্ডিয়া ইজ ট্রাইং টু, মানে ওরা আপনার জাস্ট আপনার ইমোশন এক্সপ্লয়েট কইরা জিনিস বানাই যাইতেছে, দেয়ার ইজ আ ফাকিং স্টোরি। ওরা জাস্ট চায় আপনার ওই জায়গাটাতে ট্রিগার করতে, যেটা করলে আপনি মানে ইউ উইল, মানে মুভিটা নিয়ে কথা বলবেন বা মুভিটা একটু হিট খাবে। মানে দিস আর লাইক আমার কাছে কাছে মানে লেজি এফোর্ট আর কি, বুঝছেন আর কি। বুঝছো, I mean lazy effort, you know, lazy effort to wrap around এখন ভাই আপনার বলিউড মুভি ভালো লাগে দেখেন, আপনি এই জায়গাটাতে ইনপুট দিবেন না, আপনি এখন একটা জোক করে জিনিসটা ব্রাশ অফ করে যাবেন। হ্যাঁ, that's the plan ট্রিগার করছো কেন? হ্যাঁ, সো আমি যেটা বলবো look, someone who doesn't like Bollywood shouldn't watch it. Animal shouldn't be the first Bollywood movie you should watch, but someone who has watched Bollywood movie না, মানে I've been watching Bollywood movies, but I have an expectation. হ্যাঁ আমি ছোটবেলায় অনেক বলিউড তুমি লাস্ট বলিউড মুভি কোনটা দেখে খুব মজা পাইছো? আমার হচ্ছে 3 Idiots। আমি লাস্ট পিকু ওয়াজ লাইক আচ্ছা হ্যাঁ ইটস লাইক গুড মুভি, আমি দেখছি। আমার মানে ওরকম লাগে নাই যে কেন দেখলাম, মানে এরকম কিছু ইংলিশ মুভি আছে আমি কইতেছি যে নাই, ওই যে হুদাই কতটি সিনেমা বানায় কয়দিন, কি হার্ট অফ স্টোন না জানি কয়দিন আগে দেখছি, কি আলিয়া বাদ, তারপরে কি গেল মারামারি করছে, এটি হুদাই ফাস্ট এন্ড ফিউরিয়াস, এটিও হুদাই। আমি এটি 1-1.5 ঘন্টা বলে দিচ্ছি, কেন দেখতেছি আমি জাস্ট হুদাই। ওই যে ফিলিংটা, এটা লাইক যে এটা লাইক 1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে ঠিক আছে, 3 ঘন্টা ধরে যদি এরকম একটা ফিলিং পাই যে ভাই বুঝছি রে ভাই, অত যেমন আমি জওয়ান দেখতে বসে ভাই ঠিক আছে, অত ন্যাশনালিজম ভাই আমার মধ্যে নাই। তার উপরে একটা ফর আদার অন্য একটা দেশের জন্য, যেটা আমার নিজের দেশও না, ওর জন্য এত না ভাই তোমার দেশে কৃষক। আমি আনন্দ sucks out the energy from a conversation so eloquently. He just sucked our energy out একদম, মানে all of a sudden I'm like I don't even care. হ্যাঁ, সো যাই হোক, সো আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, what do you call it, এই যে তোমাদের মুভিটা নাকি 2 hour 50 minutes করে কেটে দিছে, সো অনেক কিছুই তোমরা পাবা না বাই দ্য ওয়ে, সো ইউ মাইট নট গেট দ্য ফুল এক্সপেরিয়েন্স। জাহিদ হৃদয় কমেন্ট করছে, আচ্ছা কোথায়? shout out to Honeycomb Kitchen Story. What's up man? হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যে জাহিদ হৃদয় লেখছে মেসেজটা আমি দেখাও সবাইকে, মুভিটা নাকি ছোট করে দিছে, সো তোমাদের অনেক সিন, আর কোন কোন সিন আমি জানি কাটতেছে, ওই সিনগুলো কেটে দিচ্ছে ব্রো। আই মিন এটা শুনো,
Animal is coming on Netflix. Netflix এ দেখো, but ভাই, according to Anando, stealing, robbery, bribery should be legal because people can earn money by doing this. Why should they care about society? Since if they can't eat, nobody will give them food. Anando, এটা what is এটা your অ্যাকর্ডিং টু আনন্দ না ব্রো, এটা অ্যাকর্ডিং টু ইউ গাইস। কিন্তু হ্যাঁ, কিন্তু এই স্টেটমেন্টটা করার জন্য কেউ রেডি না কিন্তু। হ্যাঁ, এটাই কিন্তু আমি না না, আমি বলছি না ইউ গাইস, আমি বলছি মানে ওভারঅল পপুলেশন আউট দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দে ফলো আ কাইন্ড অফ আ ওয়ার্ল্ড অর্ডার ওয়্যার দে প্রমোট দিস, বাট when someone makes a content out of it, everyone just আরে না এটা তো হবে না, এটা হবে না। হ্যাঁ, যাই হোক, Well, on count of 1, 2, 3. Content! current? Content! Yeah, you know, man. You আমি can't. পুরো পডকাস্ট লাগিয়ে আমি এভাবে কথা বলবো। ওকে, slime feel say what না, বাট আমি তোমাকে বলতেছি, আই সোয়ার টু গড, মুভিটা বের হয়ে ইফ দের ইজ অ্যান আউটক্রাই ফ্রম বাংলাদেশি উইমেন অ্যান্ড অল দ্যাট শিট, আমি তোমাদেরকে ওয়াদা করছি, আমি আর আমিন আপনাদের জন্য একটা ফেমিনিস্টকে নিয়ে এই পুরো ডিসকাশনটা আবার করব। কারণ আমি মনে করি আমার, আচ্ছা না, এটা সত্যি কথা, ইউ সি এখানে কিন্তু অনেক কিছু আছে। আমি এন্টারটেইনমেন্ট হিসাবে দেখতেছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিসোজিনি, রাইট? আমিনের কথা তাহলে আমরা আরেকটু খুন সেম বানাবো। এখন বানাতে হবেই ব্রে। হ্যাঁ, সো তারপর আর আমি আনন্দর কথা হচ্ছে যে কি, হ্যাঁ তো হইছে কি হইছে আমি দেখুম না, কারণ এটা 3 ঘন্টা 22 মিনিটের মুভি। হ্যাঁ, আমিনের কথা হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইররিসপেক্টিভ, আই এম কিউরিয়াস অ্যাজ আ পারসন, বাট উই নিড আ উইমেনস পার্সপেক্টিভ ফ্রম দিস, কিন্তু উই রিয়েলি ডু, বিকজ উই ডোন্ট নো কেমন, এটাও ইম্পর্টেন্ট। এখন সব সুন্দরের কথা বলতেছো তুমি। এখন আরেকটা কথা, 100% women are not gonna feel like No, same way. we need two types of women. We need a woman Yeah, that was exactly, offended yeah, by the yeah, movie. We need a yeah, woman who yeah. wasn't offended by the movie. হ্যাঁ, Absolutely, তাইলে I agree with you. তাইলে hard জিনিসটা হবে। find. আপনি যদি কি? It's a hard find. No. Women, I know a lot of women that actually like this movie for it being a movie. এই যে একজন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে, আনন্দ ভাই আইএলটিএস স্পিকিং এ কত স্কোর পাইছেন? অনেক পাইছি, ক্রেজি স্কোর পাইছি, 10-এ 50 পাইছি। আচ্ছা, ভেরি গুড। অ্যানিমেল দেখে খুব ভালো লাগছে, একটু পড়ি না। ওই অ্যানিমাল মুভি দেখে খুব ভালো লাগছে, কিন্তু কেন ভালো লাগছে? কারণ ওই যে ভায়োলেন্স এন্ড দ্য থিংস ওয়ার শোন ইন দিস মুভি, ট্রু স্টোরি বলতেই নাই, না স্টোরি আছে। I just think it was an entertaining movie. That's all. It was super entertaining for me to watch. আমার এত মজা লাগছে। Women will get offended. যেখানে আমিও কিছু সিন দেখে লাইক ভাই, তাইলে ওরা তো অফেন্ড হবেই। হ্যাঁ, ইউ সি, আমিন তুমি যদি এই মুভিটা দেখো না, তুমি কিছু যখন কথা বলে না, রণবীর কাপুর যখন কিছু বলে না, ইউল বি লাইক কি কয় এডি, এগুলি কি কইতাছে হালাটা, মানে it's just amazing. It just shocks you. আচ্ছা, একটা বলেন না, একটা ডায়লগ, একটা কনটেক্সট দেন, একটা কনটেক্সট দিতে পারি আমি। Okay, so the context is at one point Ranbir Kapoor, while being married, sleeps with another woman. Ekdom properly makes that woman like fall in love with Ranbir Kapoor's character. Mani অন্য লেভেলের স্লিপিং, মানে ওইখানে প্রথম 30 মিনিট তুমি আজ বলবা হচ্ছেটা কি, জাস্ট করছে ফর আনাদার রিজন। দ্যাটস ইট, আমি এতটুকুই বলবো। এখন a lot of people, যখন and then he says that to his wife too. He comes to his wife and he goes like, আমি করছি। তারপর মেয়েটা বলছে, why the fuck did you do it? ও বলছে, কারণ এইডি আমার করার দরকার ছিল। এখন আমার কথা হচ্ছে এই সিনগুলা দেখে মানে ইটস জাস্ট ক্রেজি আর কি। আর এটা and it runs for 30 minutes. You'll be like, আচ্ছা মুভিটা কি নিয়ে এখন, what is going on? And then it just twists and turns and crazy. It is crazy. That is one of the weakest part of the movie. মানে how it was executed, but it was fucking weird. মানে আমি না মুভিটা দেখার সময় না আমি পুরো এরকম হচ্ছেটা কি, এটা আমার ভালো লাগতেছে, কারণ
যে মেয়েটা ওই রোলটা প্লে করছে, আমি মেয়েদেরকে অবজেক্টিফাই করতে চাই না, আমি পার্সোনালি মনে করি মেয়েদেরকে অবজেক্টিফাই করা উচিত না, আমি মনে করি ওদেরকে ওদের ক্যারেক্টার এবং ওদের অ্যাক্টিং এর বেসিসে দেখা উচিত। বাট ভাই আমারা যে কি সুন্দর, আই ওয়াজ লাইক হোয়াট দ্য ফাক ব্রো, মানে এটা সরি 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 হ্যাঁ। সো আমি যেটা বলতে চাচ্ছি যে দ্য ইটস জাস্ট ইটস এ ডিফারেন্ট মুভি। আমি এখন আমার কথা হচ্ছে যে ওই সিনটা কি থাকবে নাকি না আমি জানিও না, আমি জানিও না। সো এটা তো তোমরা যারা মুভিতে দেখবে কনটেক্সট না মিস করে ওভাবেই দেখাবে, না মিস যদি না করাইতে পারে তাহলে ভালো, বাট মানে it's fantastic, it's a very different movie, I wouldn't say মানে it will break a lot of records and this will set a new standards. আমি হাউ তোমাকে ইজ ইট ডুইং দ্য সেকেন্ড ডে? আমি একটু চেক করে আসি, আপনি কথা বলতে থাকেন। আমি জাস্ট একটা জিনিস বলবো টু এভরিওয়ান দ্যাট ইজ মানে আমি আনন্দ আমি তোকে বুঝাই, হ্যাঁ বলিউডে না এতটুক তো তুই এগ্রি কর যে মেল heroes are portrayed in a certain manner, right? Of course we all know this. বলিউড আমি আমি একটু আপনার একটা কথা বলি, বলিউড রাইট নাও স্ট্যান্ডস এট এ ভেরি রটেন ফাকিং স্টেজ। ওরা কি করে, ওদের সব সিনেমার স্টোরি হ্যাজ টু বি সামথিং ন্যাশনাল, কিছু একটা ওদের পুরানো আবেগ, ওদের ন্যাশনালিজম, ওদের অক্ষয় কুমার এর বাঁচাইছে ইন্ডিয়া হিরো ইন দেয়ার একটা উইয়ার্ড একটা স্টেজ। ওরা এখন যা করতেছে দিস ডাজন্ট লুকস গুড এট অল সামি। না এটা ছিল, পুরো ওইটা থেকে এটা বের কিন্তু হওয়ার আগে চেষ্টা ছিল না, এটা কিন্তু আগে এই ছিল জন্য না। হিন্দি আগে মুভি there ছিল were কিন্তু আগে পারফর্ম there হতো। were different kind of Bollywood movie, আগে there were a different kind of তামিল মুভি, আগে there were a different kind of South Indian movie। এগুলা I don't know এখন মার্জ হয়ে কেমন যেন একটা হয়ে গেছে, it's like a এখন খিচুড়ি আমি হয়ে গেছে তোমাকে এখন। এটা বলি, তুমি যে বলতেছো বলিউডের এখন এই সিচুয়েশন, অ্যানিমাল ব্রেক্স অল দোজ রুলস, ইট ইজ গট হ্যাঁ, নাথিং টু ডু উইথ এনিথিং ইউ মেনশন রাইট নাও, হ্যাঁ। দ্যাটস ওয়াই ইট ওয়াজ রিফ্রেশিং। আমার ওই এটা আন্ডারটোন আমি বলতে মানে পারি, এটা মানে আমি এই হচ্ছে ফেজটা হ্যাঁ চলে গেছে আনন্দ, তুমি যে ফেজটার কথা বলতেছো যে আপনি যেই কথাটা বললেন এই কথাটা আমি জওয়ান নিয়েও শুনছিলাম, এক্স্যাক্টলি এই কথাটা শুনছিলাম। এটা জওয়ান ইম্পসিবল, যাওয়ার নিয়ে এটা কেমনে শুনবো, ওরা দেশের জন্য আমি ভালো করার কি চেষ্টা বুঝছি, করতেছে, ইট ইজ অনেকে বলছে ন্যাশনালিস্টিক। জওয়ান একদম মানে অন্য কোনো কিছু একদম স্টাইল টাইল উড়াই দিছে। শাওয়ান শাহরুখ খানের স্টাইল অনুযায়ী ডিফারেন্ট, হ্যাঁ এটা বাট শাহরুখ খান যেরকম মুভি বানায় ওইটা থেকে ডিফারেন্ট হইছে, এটা বুঝাইছে। তুমি মানুষের কথা শুনো না তো তাই এটা হইছে আজকে তোমার। কারণ তুমি কথা না না আমার কিছু হয় নাই, না না আমার কিছু হয় নাই, আমি জাস্ট আশা নিয়ে একটা সিনেমা দেখতে বসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা ঠিক আমার আছে, মনে শাহরুখ খান হয় তোমাকে আদর করে দিবে তার যেহেতু তুমি না সিনেমাটা না দেখছো। আমার শাহরুখ মনে হয় খানের তুমি নিয়ে আমাদের কথাও শুনতেছো, বিকজ তুমি খালি চিন্তা করছো কন্টেন্ট নিয়ে। So তোমার কোনো আচ্ছা আমরা একটু অ্যানিমাল মুভিটা অ্যাজ আ কন্টেন্ট কিভাবে রিভিউ হয় দেখি। আইএমডিবি তে 10 এ পাইছে 7.3, টাইমস অফ ইন্ডিয়াতে 2.5 আউট অফ 5, ও বাড়ছে, ঠিক আছে। টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া আরেকটাতে 5 এ 1.4 1.4 দিছে। সো আমি তোমাকে আনন্দে এটা বলি, রটেন টমেটোসও কিন্তু লো রেটিং। আচ্ছা ওকে দেখতেছি এটা। হ্যাঁ তোমাকে আমি আনন্দে এটা বলি, ডেভ চ্যাপেলের লাস্ট স্পেশাল রটেন টমেটোসে অ্যাকচুয়াল মানুষরা 20% রেটিং দিছে, but overall crowd loved it. He did something different. He was saying things against that was usually not part of the norm. And কি তুমি আমাকে বলতেছো আপনার অ্যানিমালের সাথে ডেভ চ্যাপেলের স্পেশাল কেন এই কথাটা আমি একদিন কিসের সাথে ব্রেকিং ব্যাড করছিলাম দেখে আপনি আমারও বলছিলেন, তো বেসিক্যালি বিকজ ওর পার্সোনাল কিছু প্রবলেম ওদের আছে, পার্সোনাল কিছু প্রবলেম হচ্ছে, আমাদের আনন্দ পডকাস্টটা প্রফেশনালি নিচ্ছে না। হ্যাঁ সো আমি যেটা বলতে চাচ্ছি একদম সিম্পল ভাবে, watch the movie for it being a movie. I mean, I am telling you, you will not ভাই 50 shades of grey এর মতো এটা তুই পাগল, আমি অবশ্য 50 shades of grey দেখিনি। সো ইটস জাস্ট অ্যামেজিং, আই রিয়েলি লাইকড ইট। যেরকম আমি তোমাকে বলতেছি গাইজ, ডাঙ্কি ফ্লপ করবে, আমারও কেন জানি একটা মনে হচ্ছে ডাঙ্কি ফ্লপ করবে ভাই রাজকুমার হিরানি, আমি বুঝতেছি, বাট ডাঙ্কি ফ্লপ করবে।
আমার কাছে স্টোরি আমার কিন্তু ট্রেলারটা জমে নাই। জমে নাই। ডাঙ্কি ফ্লপ, ডাঙ্কি হচ্ছে তুই এটা যেটা, কে- হ্যাঁ? তো এটা কে ডাঙ্কি কিন্তু ফ্লপ করবে। একদম 100% আমি তোমাদেরকে বলতেছি ফ্লপ করবে। এটাতে কে অ্যানিমাল কাম ইজ গোইং টু করতেছে? কন্টিনিউ ফাকিং এটা উইনিং। থেকে কামব্যাক করতেছে অজয় দেবগন। হুম এটা কাম থেকে ব্যাক কামব্যাক করতেছে। কি? না এটাতে কি সবাই নাকি কাম আরে আমি বুঝতেছি না। আচ্ছা আমি পাচ্ছেন আমি আচ্ছা বলছি যাই হোক। ডাঙ্কি ট্রেলারটা দেখছেন আপনি? আমি ডাঙ্কির, হ্যাঁ আমি ট্রেলারটা দেখছি। আমার কি জমে নাই। আমার বলেন জমে তো নাই। কি ওরা সবাই বুঝছেন? বিদেশ যাইতে যাচ্ছে, বিদেশ যাইতে পারতেছে না। তারপরে ইল্লিগালি বিদেশ যাওয়ার চেষ্টা করছে। কারণ ডাঙ্কি তো ওভাবেই করে। ডাঙ্কি মায়েরা ইটালি যায় না বাঙালিরা? পুরা আনন্দ জানি না। হ্যাঁ, এটা আনন্দই তো, এটা আনন্দের গল্প। ডাঙ্কি ইজ আনন্দ স্টোরি। আনন্দ এটা তুই দেখবি? তুই কি আনন্দ ডাঙ্কি দেখবি? না না আমি এরকম একটা সিনেমা অলরেডি দেখছি, তো আমি আর দেখতে চাই না এরকম। কি কি সিনেমা? ওই যে সিরিয়ান দুইটা মেয়ে সুইমার থাকে, ওরা অলিম্পিকে পার্টিসিপেট করতে চায় বাট ওরা ওদের কান্ট্রি থেকে পার্টিসিপেট করতে পারে না, সো ওরা গ্রিস যাওয়ার You প্ল্যান just করে বাট compare Shahrukh Khan's movie with Syria. ও মানে ইমিগ্রেন্ট স্টোরি, ইমিগ্রেন্ট হ্যাঁ স্টোরি। হ্যাঁ 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 কিছু মানুষ সাঁতার কাটার জন্য বিদেশ যায়, কিছু মানুষ কমেডির নামে বিদেশ চলে যায়। এটাই বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। সো আমি আচ্ছা, যেটা আমার কাছে শাহরুখ খানকেও কেমন জানি মনে হয়েছে না, ও পুরা ওই যে মানে ভিএফএক্স টিফএক্স যেগুলো ইউজ করছে, ওকে যে মেকআপ ইয়াং বানানোর অনেক চেষ্টা করছে। অনেক চেষ্টা করছে। আর আমার কাছে মনে হয়েছে ওই রাওয়ানে যা ভিএফএক্স ছিল ওগুলা জাস্ট কপি পেস্ট করছে, কেমন জানি মিলে নাই, আমার জিরো ভাল লাগে নাই, আমার পুরো জিনিসটাই ভাল লাগে নাই, ফেল্ট অড। কিন্তু আমি তাও দেখুম, আমি ওটা তাও তো আমি দেখি। রাজকুমার ও আমার টপ ফেভারিট মুভিজ গুলো ও বানাইছে, ভাই থ্রি আমি ইডিয়টস। তোমাকে এক্স্যাক্টলি আমি এটাই বুঝাতে চাচ্ছি। আমি কিন্তু অ্যানিমাল রণবীর কাপুরের জন্য দেখি নাই, আমি রেডির জন্য দেখছি। বিকজ রেডির কাবির সিং দেখে না আমি জাস্ট এরকম করেছিলাম, আমি এটা কি দেখতেছি। এগুলো কিন্তু সাহস লাগে ভাই, এগুলো সাহস বানাইতে। লাগে এইসব জিনিস বানানোর জন্য, সাহস লাগে, অনেক সাহস লাগে, অনেক সাহস লাগে। আর এটাই ভাল লাগে, এটাই আমার ভাল লাগে। দ্য সুইমার্স মুভি ওইটা আনন্দ ভাই। আচ্ছা ঠিক আছে, ডাঙ্কি তো অ্যানিমাল একটা ওই মুভি দেখেন যে না, অথচ অ্যানিমাল দেখা জোস জোস বললেন কি? মানে ডাঙ্কি তো অ্যানিমাল একটা ওই মুভি, যাই ও জানো ও পাগল একটা। আচ্ছা আশিক ফায়ার টুডে। না, আমি তোমাদেরকে বলতেছি গাইজ। আচ্ছা ঠিক আছে, অ্যানিমাল নিয়ে অনেক কথা হয়েছে। এখন কিছু আর কি কি নিয়ে আর কিছু হয়েছে আনন্দ, আমিন, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ জিটিএ 6 এর ট্রেলার বের হইছে, সামনের বছর বাইরে হবে। হাউস অফ দ্য 2025 ড্রাগনস এর সালে বাইরে হবে বলছো না? 2025 মনে হয়। আর হ্যাঁ হচ্ছে তো অনেক দিন আর হচ্ছে ভাই যদি হাউস অফ দ্য ড্রাগন এর ইয়া বেরিয়েছে। ভাই জানিস হাউস তো? অফ দ্য ড্রাগন, আমি তো হয়েছে। হাউস অফ দ্য, তুমি হাউস অফ দ্য ড্রাগন দেখছো? হ্যাঁ হাজার গেম ছিল। না না না, ওইটা হাউস অফ, ওইটা হোয়াট, হ্যাঁ হোল্ড অন হোল্ড অন হোল্ড অন। কি ছিল হাজার কি গেম ছিল তো। হ্যাঁ হ্যাঁ এটা গেম ছিল ছিল। হাউস অফ ডেড, হাউস অফ ডেড। হাউস অফ দ্য ডেড, এটা হাউস অফ দ্য ডেড, এটা হাউস অফ দ্য ডেড। আমিন আমি আমিন, তুমি না মাঝে মাঝে যখন কথা বলো না, আমি না অবাক হয়ে যাই। আমি না মাঝে মাঝে আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই, তুমি যে এগুলো গেমটা দেখি তো দাঁড়া। তুই হাউস অফ দ্য ডেড এর সাথে ড্রাগন কেন মিলাইছ আমিন? না না হাউস অফ দ্য ড্রাগন ছিল হচ্ছে এই গেম অফ থ্রোনস এ, মনে পড়ছে আমি এখন গুগল করে পাইছি। আমি লিখছি হাউস অফ দ্য ড্রাগন গেম, আমি তো গেম মনে করছি, ওরা বলছে গেম অফ থ্রোনস। আচ্ছা কি আর, সো আমি যেটা বলতে চাচ্ছি যে হাউস অফ দ্য ড্রাগন ইজ গোইং টু বি গুড। আমি কিন্তু একদম আমার জন্য কিন্তু গেম অফ থ্রোনস দেখাটা ছিল লাস্ট ইয়ার, আমি একদম নতুন করে দেখছি, আমি খুব ফলো করছিলাম, আই লাভড ইট। And House of the Dragon looks equally good. Hey, House of the Dead, yes. I mean, is like this, guys. বয়েজেস I mean, কিন্তু সিজন একটু ডিলে আছে, তোমরা কেউ মাইন্ড কইরো না। ইন টার্মস অফ মুভিজ আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। Is Wow. going back to আরেকটা জিনিস, আমি কয়দিন আগে আমি 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 রিসেন্টলি এরকম একটু ব্লাডি গোরি এরকম জিনিস দেখছি, লাইক জেনভি, এটার মধ্যে ভাই বহু জিনিস দেখাইছে। জেনভির কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মানে যে বয়েজের ওই হ্যাঁ, ওটা তো বয়েজের মতনই, বয়েজের সিজনও তো হ্যাঁ হ্যাঁ আমি অনেক বয়স দেখছি, অ্যানিমে কি বাদ দেখাবে ব্রো।
ওকে, আর উই গুড? তাহলে আমি এখন লাস্ট একটা জিনিস নিয়ে জাস্ট জিজ্ঞেস করবো, তোমরা জানো নাকি? তোমরা কি রিসেন্ট ডিভোর্স কন্ট্রোভার্সিটা দেখছো বিটুইন দিস ফুড ব্লগার এন্ড ওয়েট, তুমি ডিভোর্স বলার পর ফুড ব্লগারে চলে গেছে, আমি এক্সপেক্ট করি নাই। বলতে থাকো, ওইটা দেখছো? কি হইছে কনটেক্সট আচ্ছা দাও, কনটেক্সট তাহলে দাও। বলে লাভ নাই। ইউ না না না, আমি আমি জানি নোবেল কোন একটা ফুড ব্লগারের বউরে বিয়া করে বলাইছে বলে। ও শিট, ওইটাই। আরে না রে, না এটা না আনন্দ, তুমি আরেকটা ইনফরমেশন দিচ্ছ। আচ্ছা ওয়েট, তো হইছেটা কি? হইছেটা কি? আমি বুঝতেছি না কি হইছে, আমি কিছুই বুঝতেছি না। আমি একটা স্টোরি বলছি তো, আনন্দ আরেকটা ভুল স্টোরির সাথে মিলাই ফেলছে। আমি শুধু জানি ফুড আপ্পির কি জানি একটা হইছে। ওকে, এটা যদি না জানেন, ইউ হ্যাভ টু ওয়াচ আ ফাকিং 3 hour long podcast. বলো না কি হইছে কাহিনী। বলো না একটু শুনি। Oh, okay, here we go. ওকে So বলো। it's basically RJ Kibria একটা শো আছে, RJ Kibria শোতে ফুড আপ্পি। সো তার আগে ফুড আপ্পির কন্ট্রোভার্সি চলতেছিল অনেক। সো Controversy? কন্ট্রোভার্সিটা ছিল হচ্ছে ওকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছে, অনেক কিছু নিয়ে। সো ও অনেক নেগেটিভ সাইডে ছিল। তো এরপর ও পডকাস্টটা আসছে, উনি পডকাস্টটা এসে উনি বলছে যে মানে আমার এই সমস্যা, এই জীবন নিয়ে, ওর একটা ডিভোর্স হয়েছে, ওর একটা বাচ্চা ছিল, খুবই স্যাড ইমোশনাল স্টোরি বলছে। হ্যাঁ আশিক ভাই শুনেন, আপনি ফোন টিপলে হবে। বলো। ইমোশনাল একটা স্টোরি বলছে আরজে কিপ্রিয়াতে, এন্ড দেন সবাই ওর সাপোর্টে, সবাই ওকে চ্যান করতেছিল, চ্যাম্পিয়ন করতেছিল। এরপর ও জামাই কমেন্ট করছে যে আমারও আনতে হবে, কারণ আপনি আমার ব্যাপারে এত খারাপ কথা বলছে। এরপর যখন ওর জামাই আসছে, ও এসে একদম ধ্বংস করে দিছে অনেক কিছু বলে। হ্যাঁ আমি এখন কনটেক্সট দিতে গেলে ভাই ইট উইল বি লাইক বুঝছি। আরে না কেন, আরে তোমার কি সমস্যা কি? আনন্দ চুপ থাকো না, বলো না কি কনটেক্সট দাও। for some other day, but basically এখানে টপিক অফ ডিসকাশন ওয়াজ, আমি আপনাকে বলি, মেয়েরা যখন ইমোশনাল স্টোরি বলে আমরা সবসময় মেনে যাই, বাট ছেলেরা যখন বলে ওইটার এভিডেন্স লাগে। বলো এটা কত? world has gone to this place আর কি। না, world was always in this place. Gone to this place মানে কি? It was always না, like this. it was not always like that. আজকের থেকে 200 বছর আগে এমন ছিল না গেছে। আজকের থেকে 200 বছর আগে মাইয়ার ভার্সন কেউ শুনতোই না। এটাই সো আমার কথা হচ্ছে যে কি, তোমার সিন্স দ্য ডেভেলপমেন্ট অফ ফাকিং ল, উইমেন হ্যাভ অলওয়েজ বিন গিভেন দ্য বেনিফিট অফ দ্য ডাউট, অলওয়েজ দেয়ার ভার্সন অফ দ্য স্টোরি। কিন্তু আমার কথা হচ্ছে যে কি কনভার্স, তোমার ওই মানুষটা শুনলে আপনাকে আমি 3 ঘন্টার এপিসোড, আমি এখন আপনাকে আমি 3 ঘন্টার একটা মুভি সুন্দর করে সামারাইজ করতে পারছি, তুমি কেন পারবা না? তুমি কমেডিয়ান, আমি তো দিয়ে বলছি ট্রাই করো ভাই, যেটা বাঙালি মানুষের জীবন আর লাইফের একটা আমাকে নিয়ে বিনিয়ে বলো না, একটা কনটেক্সট দাও, কি বুঝাইতে চাও? একটা ধরেন বলছে যে ও বাড়ি করে দিছিল। আচ্ছা, ছেলেটা বাড়ি করে দিছিল, এটা একটা ভালো। ও এক মহিলাটাকে ক্লেম করেছিল যে ও কোনো কাবিন নেয় নাই। আচ্ছা, ছেলেরা কাবিন দেয় আর মেয়েরা কি করে জানি? মেয়েরা টাকাটা নিয়ে আনে। যৌতুক দেয় না? যৌতুক তো ওইটা অন্য কিছু। যৌতুক হচ্ছে ছেলেরা যখন চায় বিয়ে, আমি যদি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি যদি আমিনের বোনকে বিয়ে করতে চাই, আর আমি যদি বলি শুনো না আমি তোমার বোনকে বিয়ে করতে চাই, কিন্তু বিয়ে করার জন্য তুই একটু মেক শিওর করিস যে তোর ফ্যামিলি থেকে আমাকে একটা ফ্রিজ, এসি, একটা মোটরসাইকেল আর আই থিঙ্ক একটা জেনারেটরও দিয়ে দিও, যে জেনারেটর দিয়ে আমি এসি ফ্রিজ চালাইতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যৌতুক। এটা যদি না দাও বিয়া হবে না। এবার অনেকে আছে বিয়ার সময় মনে করেন আমিনের বাসার থেকে আপনার এমনি ঘুমানোর জন্য একটা খাট, এসি, আপনার স্থান নাই, বাট আমিনের সাথে ঘুমানোর জন্য কেন খাট দিবে আমাকে? মানে ওর বাসার থেকে আগেই একটা দিয়ে দিতে। এখন ওইটা যৌতুক না, ওইটা যদি যেরকম আমিনের বোনকে যেহেতু আমি বিয়ে করতেছি, আমিন যদি আমাকে বলে আশিক ভাই আপনি আমার বোনের জীবনটাকে
অনেক ভালো করতেছেন। এখন বাসায় আমি একটা খাট দিয়ে দিই, কারণ এই খাটে আপনি আর আমার বোন ভালো করে ঘুমাইতে পারবে। এবার মনে করেন খাটের সাথে মানে মনে করেন আমি না অনেক বড় লোক, হ্যাঁ, এখন এখানে খাটের লগে টিভি, ফ্রিজ, এসি, গাড়ি এগুলো সব দিছে। ইউজুয়ালি এবার মনে করেন এবার মনে করেন আপনার সাথে কোনো একটা যে ডিভোর্স হয়ে যাবে, এখন those things can be considered as No, because a gift cannot be taken back. এটার সাথে সমস্যা নাই, হ্যাঁ। সো আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে কি, তোমার যেরকম বড়লোক মেয়েরা যখন বড়লোক ছেলেদেরকে বিয়ে করে একটা গাড়ি পেয়ে যায়, এটা তো আনহার্ড অফ কিছু না। এখন গাড়িটা ইজ এ গিফট, গাড়িটা ইজ এ গিফট। আমি এটার জন্যই তো আমার দেরি হচ্ছে বিয়ে করতে, কারণ আমি একটা BMW চাই, হ্যাঁ। তো যাই হোক, সো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে সমস্যা হচ্ছে যে কি এই গিফট গুলা নিলে ঝগড়াইলে বলবে তুই আমার খাটে কেন ঘুমাচ্ছস, তুই সোফা সেটে জায়গা। তাই গিফট গুলা নিতে হয় না, কারণ মেয়েরা তো টাইম আসলে টেরিটোরিয়াল হয়ে যায়। সো ইউ শুড নেভার অ্যাকসেপ্ট গিফটস। কিন্তু গিফট চাওয়া কিন্তু একটা সমস্যা। মেয়ের বাড়ি খুশি হয়ে জামাইকে যে সেটা যৌতুক না, এক্স্যাক্টলি। মেয়ের বাড়ি যদি, এই যে তিনি আপু একটা ফ্যান্টাস্টিক কথা বলছে, তিনি আপু আই এগ্রি উইথ ইউ। সো তুমি যেরকম আনন্দকে যদি একটা মেয়েকে বিয়ে করতে চায়, আর ওই মেয়ের ফ্যামিলি যদি খুশি মনে ওকে রিহ্যাবে পাঠায়, হ্যাঁ, এটা কিন্তু একটা গিফট। এখন মনে করেন আমি রিহ্যাবে থাকাকালীন এরা আর খুব খুশি নাই, ফার্স্টে খুশি হয়ে পাঠাইছিল, কিন্তু থ্রু আউট দ্য টাইম খুশিটা এখন আর নাই। যেরকম চিটাগং এ ফ্যামিলি আনন্দ যদি রিহ্যাবে যায়, ও অন্য সবাইকে নষ্ট করে ফেলবে, রিহ্যাবে সবাইকে নষ্ট করে ফেলবে। হ্যাঁ, রিহ্যাব তখন একটা পার্টি সেন্টার হয়ে যাবে, ওইটা ক্লাব হয়ে যাবে, রিহ্যাব ক্লাব। হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছি, যেরকম চিটাগং এর ফ্যামিলিতে প্রত্যেক কোরবানি ঈদে মেয়ের ফ্যামিলি গরু একটা পাঠায়। হ্যাঁ, এটা এটা হচ্ছে ব্যাপারটা, এমন না যে পাঠাইতে হবে, এটা হচ্ছে যে পাঠাও। না, এটা হচ্ছে না পাঠালে কিন্তু সমস্যা হবে, কথা না পাঠালে সমস্যা। যখন ড্রয়িং রুমে বসবে বলে, ও আসছো, গরু মাংস তো খাইতে পারো, যদিও তোমরা পাঠাও না, এইভাবে করে একটা একটু করে জানাই দিবা, একটু করে ইনফর্ম করে দিবা, একটু করে ইনফর্ম। আমাদের ঘরের মাংসটা মজা, তোমাদের ঘরের ও না, তোমরা তো আবার কেউ আসে বলবে যে তো তোমাদের বাসা থেকে গরু পাঠাচ্ছি, ওটা দিয়ে রান্না করে দিও, এভাবে করে বলবে। বলবে যে তোমাদের বাসার গরুর মাংস নলা যেটা বানানো হয় ওইটা না ভালো, এরকম করে জানাই দিবে। এগুলো সিস্টেম। হ্যাঁ, সো এটা একটা গেল। Cabin is completely different. I mean, cabin is basically when a woman gets divorced, she needs to have something. Okay? So ওই টাকাটা ওকে দিয়ে দিতে হবে upon divorce. All right? আর মেহের বলে একটা জিনিস আছে. Do you guys know about মেহের? মেহের তো আমার একটা ফ্রেন্ড। মেহের একটা ফ্রেন্ডের নাম আমি জানি, কিন্তু মেহেরের মানেটা হচ্ছে যে a woman in Islam gets to decide ও কি চাই in order to marry the man. ও আচ্ছা, ওই যে বলে দেন মেহের, দেন মেহের বলে না, দেন মেহের বলে দেন মেহের। সো এইরকম আসলে কি এটা? হ্যাঁ, তো আপনি মেহের আরে বাদ দে, এখন আমি তোমাকে, আপনি কি কুল ভাবে বলছেন না? দেন মোহর আর দেন মোহর আর মেহের সেম থিং, সেম। ও আপনি তাহলে ফেক করে বলছেন। পাকিস্তানি ভাষায় বলছে, বুঝছস নাই? তুই বুঝছ পাকিস্তানি ভাষা না, হ্যাঁ পাকিস্তানি ভাষায় ফার্স্টে মেহের বলছে, জিলাপি আর জিলাপি। হ্যাঁ, জিলাপি আর জিলাপি টাইপ আর কি। ও আসি তো দেন মেহের। Hey man, it's my content. It's my content. আমি বাংলাদেশে নিয়ে আসছি, ঘুরাই নাপটি বলি বলছেন।
টি-শার্ট চাও দেন মেহের লিখা দেন মেহের হ্যাঁ সো এখন এটা গেল এখন তোমাকে আমি পুরো কন্টেক্সট বুঝিয়েছি এখন গো ব্যাক টু দ্য স্টোরি এক্সপ্লেইন টু আস ও ফাক আমি ভুলিয়ে গেছি আচ্ছা আরে ভুলে যাও নাই সো বেসিক্যালি তুমি বলছো ছেলেটা বলছে আর মেয়েটা বলছে আমাকে কাবিন দেওয়া হয়নি কারেক্ট কাবিন চাই নাই কাবিন চাই নাই মেয়েটা কাবিন চাই নাই কারণ ভাই আমি হচ্ছে যে পডকাস্টে শুনছি ওটা হচ্ছে ছেলে আর মেয়ে ছিল বাট হ্যাঁ। এর আগের পডকাস্টে আমি বলি আরেকটা মনে পড়ছে তো মেয়েটা 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল হ্যাঁ মেয়েটা কেন 1 লাখ টাকা দিবে ছেলেটা না একটা ওই মেয়ের পক্ষ থেকে দেয় না ওই যে গিফট এরকম কিছু একটা হ্যাঁ ওকে ওকে আচ্ছা আর ছেলেটা বলছে যে বলছে ও কোনো কাবিন নেয় নাই ছেলেটা বলছে আমি একটা বাড়ি করে দিছি ওই বাড়ির ভাড়া তোলা যাচ্ছে না এরকম জিনিসপাতি বলছে আর কি ওদের মধ্যে এখন আর যে কি এখানে কি করতে গেছে উনি তো বাজি গেছে বেচারা উনি চাইছে যে আচ্ছা ছেলেটার সাইডটাও স্টোরি শুনি বাট উনি মেয়েটাকে ফোন কলে রাখছে বাট মেয়েটা যখন আসছিল তখন ছেলেটাকে রাখে নাই কারণ উনি তো জানতো না এত কিছু হবে এটা নিয়ে পাড়াবাড়ি শুরু করে দিচ্ছে আচ্ছা এরপর মেয়েটা ছেলেটা ওদের একটা ছেলে ছিল ওই ছেলেটা কে দেখতে দিত না আসতে দিত না এরকম অনেক ডিটেইলস আছে আই জাস্ট ফিল ব্যাড যে ওদের বুঝছি কথা বলতে হচ্ছে সো আই ওয়ন্ট কন্টিনিউ বাট লং স্টোরি শর্ট এটা হচ্ছে এটার ডিবেটস কিছু ছিল সেটার মধ্যে একটা হচ্ছে সোসাইটি কি মেয়েদের স্টোরিটাকেই কারেক্ট স্টোরি বলে মেনে নেয় নাকি অলওয়েজ ছেলেরা কি ভিকটিম নাকি অলওয়েজ এগুলা these are the things যেগুলা question alright so we all know from the Me Too movement মেয়েরা যখন কোনো অ্যাকিউজেশন বা কোনো কিছু স্টোরি দেয় দ্যাট ইজ ইমোশনাল অর দ্যাট ইজ হার্টফুল এন্ড এভরিথিং আদার ভার্সনটা না শুনে জাজমেন্টটা এসে যায় কারেক্ট এটা তো আমরা ডিনাই করতে পারতেছি না আই মিন আনন্দ would you agree with that হ্যাঁ বিকজ ওটা মানুষজন ইজিলি ফেস ভ্যালুতে অ্যাকসেপ্ট করতেছে ওটা so that is what Amin is saying right now Amin is saying that at this current point we are more আমি জায়গাটাতে এগ্রি করতে চাই একটা মেয়ে যখন একটা কিছু বলবে মানুষ শুড বি এবল টু জিনিসটাকে ফেস ভ্যালুতে অ্যাকসেপ্ট করার মতন স্টেট দিস উড হ্যাভ বিন দ্য আইডিয়াল ওয়ার্ল্ড ওকে এটাকে আমরা ফেস ভ্যালুতে অ্যাকসেপ্ট করতে পারতেছি দিস ইজ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড যেটা আমরা চাইছিলাম ওয়ার্ল্ডটা এমন হবে কিন্তু এখানে আইসা কিছু মানুষের কিছু বাটপারি করার কারণে এখন আমরা এমন একটা স্টেটে আসছি যে এই জিনিসটাকে আমরা ফেস ভ্যালুতে অ্যাকসেপ্ট করতে পারবো হ্যাঁ কি না করবো এই কনভারসেশনটাতে আসতে হইছে ওয়াই কফটা একটু ঠিক করতে করে কথা বলতে পারবো না খাবো এই জায়গাটাতে বুঝছেন হিসাবটা হ্যাঁ বুঝছি আমার কথা হচ্ছে যে কিছু মানুষ এটার এক্সপ্লয়েট করার ট্রাই করছে ঠিক আছে এই মানুষগুলা কারা এরা অফকোর্স এরা কারা আমরা তো জানি না বাট আমাদের ইউ সি দ্য থিং ইজ প্রবলেম কই হইছে জানো প্রবলেম হইছে যে কি আমরা মোস্ট অফ আস মেক জাজমেন্ট থ্রু সোশ্যাল মিডিয়া ইট ইজ নট ফর আস টু মেক আ জাজমেন্ট থ্রু সোশ্যাল মিডিয়া দ্যাটস হোয়াই উই আর মেকিং দ্য আমার কথা হচ্ছে যে এই টাইপ অফ মানুষ রয়েছে এই যে মানে এই সব এরাই আসল টক্সিক হ্যাঁ এরা হচ্ছে অ্যাডভান্টেজ নিয়া জিনিসটাকে এক্সপ্লয়েট কইরা জিনিসটাকে তোমার ভাই তোমার তুমি কি বলতে কি ব্রিয়া আসল কালপ্রিট না কিবরিয়া হইছে হু ওয়ান্টেড টু মেক সাম মানে ড্রামা আউট অফ that's the thing উনি কিন্তু এক্সপেক্ট করে না বুঝছো উনি ধরো তোমাকে ইন্টারভিউ করতে ডাকছি তারপর তুমি বললা যে তুমি হঠাৎ করে কথা বলছো তুমি হঠাৎ করে বললা তুমি কিভাবে চুরি করে ক্যানাডা গেছো এরকম এভাবে করে ইংলিশ বলতে পারো না স্যাড স্টোরি বলা শুরু করছো ওইটা থেকে আবার আরেকজন ট্রিগার্ড হয়ে বলা শুরু করছে যে এই না এই আনন্দ তো একটা মিথ্যুক আমি আসি আমি কথা বলি এভাবে করি জিনিসটা একটা মেগা ব্লাস্ট হয়ে গেছে so he wasn't expecting it so Ajay Kibria wasn't expecting this but it became controversial okay I don't know I've never seen his stuff so I have no idea what to talk about him about ভাই আমার মা পর্যন্ত ওনার কন্টেন্ট দেখে মানে বলছি তুমি ওর মতো তাই মনে হয় আমি দেখি না কারণ তোমার মা দেখে যাই হোক সো
So all I'm going to say is that এইরকম situation না আসলে Amin is right. You can't make any comments because it's a আমরা যদি একটা জিনিস আমরা তো ভাই এই বছর মনে হয় অনেক ডিভোর্স হইছে। অনেক না না, ইউ ক্যান মেক কমেন্টস, ইউ ক্যান মেক কমেন্টস কদিছে একটা মানুষ আইসা আপনার কাছে আপনি কমেন্ট করতেছিলেন না, ওকে আপনি কমেন্ট করতেছিলেন না, এবার একটা মানুষ আইসা আপনার সামনে রাবিট অন ইওর ফেস কইরা এরা কইরা যে আপনার থেকে সিম্প্যাথি গেইন করার ট্রাই করবে। এখন আপনার সিম্প্যাথি, আপনার অ্যাটেনশন ভাই, এগুলো আপনার কারেন্সি ভাই, এগুলা তো যদি কেউ আইসা যদি নেওয়া যায় তাহলে অফকোর্স ইউ হ্যাভ দ্য রাইট টু মেক সাম কমেন্টস। এরপরে এই জায়গাতে আইসা গেলে এরপরে মাইন্ডসে কে কি কমেন্ট করতেছে ওইটা নিয়ে কনভারসেশন করার কোনো ইয়া নাই। আর যে কিবরিয়া কিন্তু আগেও আমি এটা কি মেসেজ দিছে একটু দেখি না। হাইজি কি অবস্থা তোর? আর যে কিবরিয়া কিন্তু আগেও বিশাল ধরা খাইছিল, ভূত এফএম টাইপ একটা শো করে স্ক্যাম করতো পিপলদের। সার্চ ট্যারট বাবা উইথ আর যে কিবরিয়া। সো উনি একটু রসালো কনভারসেশন করে বা কন্টেন্ট বানায় আর কি, ঠিক আছে, দ্যাটস ওকে। আরে গিট্টু লাগি গেছে। IGKBO is bit of a sketchy guy. He scam people into a radio show. So he doesn't. So he's a little notorious. Can we agree with that? জানি না, but কিছু একটা হবে আর কি। I don't know. তুমি কি চিনো? তুমি তো এখন মিডিয়া জগতের খুব নাম করা জনপ্রিয় মানুষ। হ্যাঁ? না, আমার ভাই বলতে ওনার সাথে জিম করে, এটাই জানি। ও আচ্ছা। Well, I don't know. মুশফিকের আউট নিয়ে একটু কথা বলি না। মুশফিকের আউটটা দেখছস? এটা ভালো হইছে, এটা ক্রেজি আউট হইছে ভাই। পাট করে বলটা ও বল ধরা শুরু করে। আমার কাছে পুরা ফার্স্ট ইনস্টিংক্ট আই এম লাইক আমরা যদি টাইম আউটটা না নিতাম তাহলে এটাও মাফ করে দিত মনে হয়। আমার কাছে বল হ্যান্ডলিং তো করাই যাবে না, কিন্তু আমি যতটুকু জানি যে বল হ্যান্ডলিং তখনই হয় যখন বলটা উইকেটের দিকে যাচ্ছে। এটা তো বাট একটা টাইম আছে বাই হুইচ ইউ ক্যান্ট রিঅ্যাক্ট নাকি? ওইটা আছে, প্লাস আই থিংক देयर इज আ রুল ওয়্যার ফিল্ডারকে যদি আপনি অবস্টাকল হিসাবে থাকেন ফিল্ডারের জন্য তাহলে ইটস অলসো আউট। সো ফিল্ডারটা যদি ধরে ফেলতো কোনো ফিল্ডার এসে তারপর যদি রান আউটের অপরচুনিটি থাকে এরকম কিছু একটা রুল আছে, সো ওই জন্য ও সাথে ধরছে দেখে এটা আউট। ও মনে হয় ধরছে কারণ ওর মাথায় ও ধরে নিছিল যে কি বলটা উইকেটের দিকে যাচ্ছে নাকি, এর জন্যই তো না 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 তো তামিম ইকবাল কমেন্ট্রিতে বলছিল ও নাকি নেটসেও এরকম অনেকবার করছে। সো এটা ইটস লাইক হিজ রিফ্লেক্স আর কি, মাসল মেমোরিতে এটা কাজ করে। কারণ এটা হচ্ছে আপনি যখন পাড়ায় খেলেন না, বলটা যদি পিছে যায় আপনার আবার হাইটটা গায়ে আনা লাগে, তো আপনি সাথে সাথে দইরা বোলারে দিয়ে দিলে এটা বলছে, এটাই হইছে আমাদের, এটাই। ওকে, আই থিংক উই আর গুড টু গো। আজকে অনেক কিছু শিখছি। আমি শুধু বলবো আনন্দ, তুমি অ্যানিমালটা দেখো। অ্যানিমালটা দেখো, যারা নট ইজিলি অফেন্ডেড অ্যানিমালটা দেখো। আর আমি কনক্লুড করতেছি পুরো পডকাস্টটা। আর হচ্ছে যৌতুক নিও না, কিন্তু গিফট নিতে পারবা। আর দেন মেহর আর দেন মোহর আর দ্য সেম থিং। হ্যাঁ, পাকিস্তানি হয়ে গেছে। আমি পাকিস্তানি। হ্যাঁ, সো তারপরে আরেকটা দিচ্ছেন মানুষজনকে যে আপনি কি টাইপ মেয়ে বিয়ে করবেন। হ্যাঁ, সো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা যারা পাকিস্তানি বলে ভালো লাগে কি পাকিস্তানি সোলওয়ার so stupid. তোমার আমাকে এভাবে হালকা শরম লাগ রহা হ্যাঁ মুঝে। একজন লেখছে কেবিন আর ডেনমার্ক দিছে। এটা মানে কি? ও কাবিন। আরে ও কেবিন লেখে না, কেবিন তো CABIN। আমি আনন্দ একদম স্পেলিং পারে না, যাও না। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার গাইজ ডোন্ট টেক যৌতুক, অনলি টেক গিফট। আর গিফট গুলো ওভাবে নিবা যে বলবা যে কি আমি কি মনে করি জানো আমি একটু এটা নিয়ে কনক্লুড করতে চাই। দেন মহারাজ যৌতুক নিয়ে আমি একটু কনক্লুড করতে চাই।
What in order for you to get gifts and they are not যৌতুক, this is what I think you should do. I mean, hear me out. তুমি তোমার মা বাবার সাথে থাকবা না, তুমি একটা ফ্ল্যাট নিয়ে ফেলবা, ফ্ল্যাটটা খালি থাকবে। তারপর তুমি তোমার বউকে নিয়ে আসবা, বউকে নিয়ে এসে বলবা যে খালি ফ্ল্যাট, এটা তুমি যেভাবে সাজাইতে চাও ওইভাবে সাজাও। তারপর তুমি বাপকে একটা কল দিবা, ওর বাপকে, তোমার বাপকে না, ওর বাপকে কল দিয়ে বলবা আমি আপনার মেয়ের জন্য ওর আলাদা নিজের স্বপ্ন যেন ও সত্যি করতে পারে ওইটার জন্য একটা ফ্ল্যাট নিছি, আপনি একটু দেখতে আসেন। হ্যাঁ, দেখতে এসে তুমি ঘরটা দেখাবা তোমার মানে হবু শ্বশুরকে, তুমি দেখা বলবো যে কি এখানে আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার দিতে পারেন, এখানে আপনারা আপনাদের পছন্দের ফ্রিজ দিতে পারেন, এরকম একটু একটু করে সাটল ওয়েতে সবকিছু বুঝাই দিবা, তাহলে ইউ ক্যান গেট গিফটস, আর তখন এটা যৌতুক হবে না। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মনে হয় মেয়েটা এত ঢিলা না, ও বলবে যে হ্যাঁ আমি সাজাচ্ছি তোমার কার্ডটা দাও বলে আপনাকে ফোন মারে দিবে। শুনো, তুমি যখন এই যে তুমি তো পাপ্পু খেলা খেলতেছো, আমি তো চাচ্চু খেলা খেলতেছি, আমি তো তাই বাপকে আগে ইনভলভ করে ফেলবো, কারণ বাপের তে ইগুতে লাগবে, ইগুতে লাগাই ফেলে তো বাপই খরচ করে ফেলবে। ব্রো চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। And in the meantime আপনি যে আপনার গ্রাউন্ড হারাবেন, you don't realize it. এখানে আমার একটা সলিউশন আছে। প্লিজ বলো না, আপনি কি করবেন, আপনি ফ্ল্যাট নেবেন, ফ্ল্যাট নিয়ে একটা রুম, যে রুমে আপনি থাকেন ওই রুমটারে পুরো আগে আপনার সব জিনিসপত্র একটু সাজিয়ে রাখবেন, আর এটা রাখবেন একদম খালি রুম। আপনি বিয়া করে আইন না, বড় করবেন যে খালি রুমটা তোমার, একদম বাপরে ফোন দেওয়া বলতে এই রুমে কি কি লাগবে, খাট আলমারি উলমারি কি কি লাগবে বাইরে থেকে নিয়ে আসো। হ্যাঁ, এতে করে she can arrange her things according that ও যেমনে চায়। I mean, আনন্দ, this is marriage, this is not a sublet. তুমি কি বলতেছো? তুমি একটা গাধা। আনন্দ মনে করতেছে বউ হচ্ছে একটা রুমমেট, হ্যাঁ ওই রুমে থাকবে, ওই রুমে থাকবে। তুমি কি পাগল হয়ে গেছো? না, ও ধরেন পানি বোতলে মুখ লাগায় খেলে, পানি বোতলে মুখ লাগায় খেলে, ও এই তুই মুখ লাগাইছো কেন পানিতে, এরকম করে ঝগড়া শুরু করে দিবে। এটাই না, মানে আপনি যদি পুরা খালি বাসা দিয়ে যদি আপনার বাপরা এসে যদি বলেন জিনিসপত্র কিনে দিতে, হেরা এদিক দিয়ে আইসা মনে করেন ওই মানে পিঙ্ক কালারের আলমারি, লাল রঙের পর্দা, এটি যদি দিয়ে দেয়। আচ্ছা হইছে গাইস, এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু দ্য পডকাস্ট। আসলে হ্যাঁ, See you on another day. Bye bye. like share subscribe, like share subscribe.